আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের স্থির তথ্যের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা পড়ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাবল্য। এই প্রাবল্য যদি তুমি পড়ো তাহলে এখান থেকে দেখবা অনেকগুলো বোর্ড কোশ্চেন এসেছে, ঠিক আছে। আর আজকের ক্লাসটা যদি করো তাহলে তোমার যে বোর্ড কোশ্চেনগুলো এসেছে তোমার কোনোটা সলভ করতে দ্বিধাবোধ থাকবে না, আমি আশা করছি। তো তোমাদের কাজ হচ্ছে আমার ক্লাসটা করার সাথে এই ক্লাসটা যা যা পড়াবো সকল কিছু কী করা, নোট করা। যদি করতে পারো এবং সেই অনুযায়ী যদি প্র্যাকটিস করতে পারো তাহলে আমি আশা করছি যে তোমাদের প্রাবল্য রিলেটেড যত প্রকার সিকিউ বলো এমসিকিউ বলো কোনো কিছুতে প্রবলেম থাকবে না। তো চলো শুরু করি, চলো আমরা শুরু করি। দেখো, আজকের আলোচ্য বিষয়, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র নিয়ে পড়বো আর কি প্রাবল্য নিয়ে পড়বো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে কি প্রাবল্য। এই প্রাবল্যটা বেশি করে ফোকাস দিবা, তো আমরা সকল টাইপ সুন্দরভাবে কভার করবো। চলো দেখি সামনের দিকে। দেখো, তড়িৎ ক্ষেত্র, আমরা ছোট থেকেই চুম্বক নিয়ে অভ্যস্ত, তাই না? চুম্বক আমাদের কাছে থাকলে পাশে যদি কোনো একটা লোহার টুকরা থাকে তো দেখি আস্তে 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 নিয়ে আসতে এক সময় কী করে চুম্বকে আকর্ষণ করে, তাই কি করে আকর্ষণ করে। কিন্তু সেই আকর্ষণ এক দূরে যদি রাখি তো আকর্ষণ করে না। কেন করে না চলো তো দেখি কেন করে না। দেখো, মনে করো এটা হচ্ছে চুম্বক, মনে করো এটা হচ্ছে চুম্বক, ঠিক আছে। এই পাশে একটা লোহার টুকরা আছে, এই পাশে একটা লোহার টুকরা আছে। এই চুম্বকটা এই লোহার টুকরাটাকে আকর্ষণ করছে না, এই চুম্বকটা এই লোহার টুকরাটাকে আকর্ষণ করছে না। আমি আর একটু আগাই নিয়ে আসলাম এই পাশে, দেখো তাও দেখতেছি কি করছে না, আকর্ষণ করছে না। এখন দেখো এই জায়গায় যখন নিয়ে আসছি, এই জায়গায় যখন নিয়ে আসছি তখন এমন একটা বেগে আকর্ষণ করছে যে লোহার টুকরাটা তার সাথে চলে আসছে, ঠিক আছে। চলে আসছে কেন, চলে আসছে কেন বলো? এই যে চুম্বকটা আছে এই জায়গায়, এই চুম্বকটা আছে, এই চুম্বকটার একটা কি আছে, প্রভাব আছে। এই চুম্বকটার একটা এলাকা জুড়ে প্রভাব আছে। তাহলে এই এলাকাটা মনে করো এইটুক, মনে করো এইটুক। দেখো এর ভেতরে তুমি যেখানেই নিয়ে আসো না কেন, এর ভেতরে তুমি যেখানেই নিয়ে আসো না কেন এই জায়গায় থাকলে আকর্ষণ করবে না, কিন্তু এই জায়গায় যখন নিয়ে আসবা তখনই আকর্ষণ করবে। কারণ কি, তার একটা এলাকা আছে, তার প্রভাব আছে। সেই প্রভাবটা কারণে এই লোহাটাকে সে কি করছে, আকর্ষণ করছে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এই যে এই এলাকাটুক কি বলতো, এই এলাকাটুক হচ্ছে বা এই জায়গাটুক হচ্ছে এই চুম্বক ক্ষেত্র। কি এই চুম্বক ক্ষেত্র। কিন্তু আমরা চুম্বক নিয়ে পড়বো না, আমরা পড়বো কি নিয়ে, আমরা পড়বো চার্জ নিয়ে বা প্রাবল্য। তাহলে দেখো তো চার্জ নিয়ে যদি চিন্তা করি তাহলে এখন মনে করো এখানে একটা প্লাস কিউ কুলম্ব চার্জ আছে, এই জায়গায় একটা প্লাস কিউ কুলম্ব চার্জ আছে, এই পাশে একটা চার্জ আমি রাখলাম প্লাস কিউ। এখন বলো, আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে এই কিউ চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু বিকর্ষণ করছে না। আর একটু কাছে নিয়ে আসি, বিকর্ষণ করছে না। কিন্তু যখন এই পয়েন্টে নিয়ে আসছি বিকর্ষণ করছে। কারণ কি ভাই বিকর্ষণ করছে? কারণ হচ্ছে তার এরিয়াটা বা চার্জের প্রভাবটা এই কিউ পর্যন্ত বিস্তৃত, যার কারণে সে কি করছে, প্রভাব কি করছে, বিকর্ষণ করছে, ঠিক আছে। তাহলে তার এলাকাটা হচ্ছে, দেখো মনে করো এই চার্জের এলাকাটা হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে, প্লাস কিউ। এই চার্জের এলাকাটা হচ্ছে এই পর্যন্ত, যার কারণে কি হচ্ছে বলতো ভাই, এই এলাকাটা হচ্ছে কি তার তড়িৎ ক্ষেত্র। এই এলাকাটা হচ্ছে কি তার তড়িৎ ক্ষেত্র। আর এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে যখনই এই যে কিউ প্লাস কিউ, যে স্মল কিউ নিয়ে আসছে তখন কি করছে, বিকর্ষণ করছে। এই যে এই চার্জটাকে বলা হয় টেস্ট চার্জ। কি বলা হয়, টেস্ট চার্জ, ঠিক আছে। এই চার্জটাকে বলা হয় কি, টেস্ট চার্জ। মানে এই চার্জটা দিয়ে আমি টেস্ট করতেছি যে এই চার্জটার, এই বড় চার্জটার প্রাবল্য তড়িৎ ক্ষেত্র কতটুকু, ঠিক আছে। তাহলে এখন কি দেখো, এই জায়গাটুকু হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি কোন একটি চার্জিত বস্তুর যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে সেই অঞ্চলকে বলা হয় কি, তড়িৎ ক্ষেত্র। কোন একটি চার্জিত বস্তুর যে অঞ্চল জুড়ে তার প্রভাবটা বিস্তার থাকে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্র। এখন দেখো তড়িৎ ক্ষেত্র কেন সৃষ্টি হয়, তড়িৎ ক্ষেত্র কেন সৃষ্টি হয়। মনে করো এই জায়গায় প্লাস কিউ কুলম্ব চার্জ আছে, এই প্লাস কিউ কুলম্ব চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হয়। কি বের হয়, তড়িৎ বলরেখা বের হয়। তড়িৎ বলরেখাগুলো লম্ব হয়ে বের হয়। কিভাবে বের হয়, লম্ব হয়ে বের হয়।
তড়িৎ বলরেখাগুলো কিভাবে বের হয়? লম্বভাবে বের হয়, ঠিক আছে। এদের বিস্তার হচ্ছে কি অসীম পর্যন্ত, এদের বিস্তার হচ্ছে অসীম পর্যন্ত, বুঝছো? এই যে বলরেখাগুলো বের হচ্ছে এদের বিস্তার হচ্ছে অসীম পর্যন্ত, কিন্তু এই যে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে যার কারণে বলরেখাগুলো একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। কি করে? একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, যার কারণে এই চার্জিত বস্তুর আশেপাশে অন্য কোনো একটা চার্জিত বস্তু নিয়ে আসলে আকর্ষণ বা অথবা বিকর্ষণ করে। কি করে? আকর্ষণ অথবা বিকর্ষণ করে, যদি ওই তড়িৎ ক্ষেত্রটার ভেতরে আমি নিয়ে আসি। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? তড়িৎ ক্ষেত্র ক্লিয়ার? তড়িৎ ক্ষেত্র ক্লিয়ার? তাহলে এই চার্জটা হচ্ছে টেস্ট চার্জ, এটা হচ্ছে কি মাদার চার্জ, মানে এই চার্জটার তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি এই চার্জটার প্লাস কিউ চার্জটার তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই পুরোটা। ঠিক আছে, চলো সামনের দিকে দেখি। এখন দেখো প্রাবল্য কি? দেখো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে দেখো এই জায়গায় চার্জ আছে, মনে করো প্লাস কিউ। ঠিক আছে, প্লাস কিউ। এর একটা কি একটা তড়িৎ ক্ষেত্র আছে না ভাইয়া? বলো, একটা তড়িৎ ক্ষেত্র আছে। কি আছে? একটা তড়িৎ ক্ষেত্র আছে। এই ক্ষেত্রটা মনে করো এটা, এই ক্ষেত্রটা মনে করো এটা। এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জ মনে করো এই জায়গায় একটা চার্জ আছে অন কুলম্ব। এই চার্জটাকে আমি নিয়ে আসবো, এই চার্জটাকে আমি নিয়ে আসবো এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে। কোথায়? এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্রের ভেতরে নিয়ে আসলে তার একটা কি প্রাবল্য সৃষ্টি হবে। এই বলটাই হচ্ছে কি, এই বলটাই হচ্ছে আমাদের প্রাবল্য। ঠিক আছে, এই বলটাই হচ্ছে কি প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, বুঝো প্রশ্নটা, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ আনতে, একক ধনাত্মক চার্জ আনলে যে বল অনুভব করে সেই বলটাই হচ্ছে কি প্রাবল্য, সেই বলটা হচ্ছে প্রাবল্য। দেখো এখানে যে অন কুলম্ব চার্জ, এই চার্জটাকে আমি নিয়ে আসছি মনে করো এই পয়েন্টে নিয়ে আসলাম, এই পয়েন্টে নিয়ে আসলাম কি প্লাস ওয়ান কুলম্ব চার্জ। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে বলটা অনুভব করে সেই বলটাই হচ্ছে কি প্রাবল্য। এখন বলো ভাইয়া, এই যে প্লাস চার্জ এটা হচ্ছে কি প্লাস ওয়ান কুলম্ব, পরস্পর কি করবে? বিকর্ষণ করবে, মানে কি একটা বল সৃষ্টি হবে না ভাইয়া? বলো, বিকর্ষণ বল সৃষ্টি হবে। তাহলে যে বলটা অনুভব করছে কে? এক কুলম্ব চার্জ, সেই চার্জটাই হবে কি, সেই চার্জটাই হবে, সেই বলটাই হবে কি প্রাবল্য, সেই বলটাই হবে কি প্রাবল্য। ঠিক আছে, এখন দেখো মনে করো দেখো এই জায়গায় এটা হচ্ছে এ বিন্দু এখানে 10 কুলম্ব চার্জ আছে, এই জায়গায় 10 কুলম্ব চার্জ আছে, বুঝো 10 কুলম্ব চার্জ আছে, প্লাস 10 কুলম্ব চার্জ আছে। আমি বললাম 2 মিটার দূরে, বুঝো 2 মিটার দূরে প্রাবল্য নির্ণয় করো। 2 মিটার দূরত্ব মনে করো এটা। ঠিক আছে, এটা হচ্ছে বি বিন্দু। আমরা জানি প্রাবল্য বলতে কি বোঝায়? একক ধনাত্মক চার্জের ওপর যে বল অনুভব করে সেই চার্জটাই হচ্ছে কি, সেই বলটাই হচ্ছে কি প্রাবল্য, সেই বলটা হচ্ছে প্রাবল্য। তাহলে এখানে কি আছে মনে মনে ধরে নিব প্লাস ওয়ান কুলম্ব চার্জ আছে, মানে ওয়ান কুলম্ব চার্জের ওপর যে ক্রিয়াশীল বল সেটাই হচ্ছে কি প্রাবল্য, তাহলে প্রাবল্য। ঠিক আছে ভাই, দেখো এখন আমরা বলের ফর্মুলা জানি না। দেখো প্রাবল্য হচ্ছে এক প্রকার বল, কিন্তু এই বলটা সবসময় এক কুলম্ব চার্জের উপর কাজ করে। কি করে? এক কুলম্ব চার্জের উপর কাজ করে। তাহলে কি বলের ফর্মুলা আমরা জানি, F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, আমরা কুলম্বের সূত্র থেকে পড়েছি, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এটা কি বলের ফর্মুলা ছিল। এখন আমি বের করবো কি প্রাবল্য। তো প্রাবল্যের ক্ষেত্রে দেখো, প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা। ই ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 দেখো এই যে Q1 বলতে হচ্ছে 10 আর Q2 বলতে হচ্ছে কি 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন দেখো ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। দেখো 10 এর পরিবর্তে এই যে 10, এটাকে মনে করো কিউ চার্জ, এটা কি কিউ চার্জ 10, তাহলে 10 এর পরিবর্তে আমি বসতে পারি কিউ, আর 1 এর পরিবর্তে দেখো কিছু লেখার দরকার নেই, 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, কি ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো, এটাই হচ্ছে আমাদের প্রাবল্যের ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের কি
প্যারাবোলার ফর্মুলা, বুঝছো? ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, কিউ হচ্ছে যার তড়িৎ ক্ষেত্র সে হচ্ছে কিউ। আর 1/4πε0 এর মান আমরা জানি 9 × 10⁹ আমরা কি জানি, এটা হচ্ছে একটা ফর্মুলা। আরেকটা দেখো, আরেকটা ফর্মুলা বের করা যায় ঐকিক নিয়মে। আরেকটা ফর্মুলা বের করা যায় ঐকিক নিয়মে। মনে করো এখানে প্লাস কিউ কুলম্ব চার্জ রাখলাম, তাহলে কি একটা বল অনুভব করবে না? তাহলে আমি বলতে পারি প্লাস পি প্লাস কিউ কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বল এফ নিউটন। কি এটা বল কাজ করছে, সেই বলটা হচ্ছে কি এফ নিউটন। এখন দেখো এফ নিউটন আমরা কি 1 কুলম্ব চার্জের জন্য বের করব, তাহলে 1 কুলম্ব প্লাস 1 কুলম্ব চার্জের জন্য কত হবে বলো তো? চার্জের উপর ক্রিয়াশীল বল হবে কি এফ ডিভাইডেড বাই কি হবে বলো? এফ ডিভাইডেড বাই কিউ। এই যে এই জিনিসটা এফ ডিভাইডেড বাই কিউ এই জিনিসটাই হচ্ছে কি ভাই বলো তো? এই জিনিসটাই হচ্ছে প্রাবল্য। তাহলে এই জিনিসটা হচ্ছে প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করে ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ লেখা যায়, এফ ডিভাইডেড বাই কিউ লেখা যায়। ঠিক আছে, তাহলে মনে রাখবা প্রাবল্য একটা হচ্ছে ভেক্টর রাশি। প্রাবল্য কি? প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি যার মান থাকে এবং দিকও থাকে। তাহলে আমি লিখে দিই, বা আগে এইটা দেখো, এককটা দেখো। ই প্রাবল্যের একক কি আছে দেখো তো? বলের একক কি? নিউটন। বলের একক হচ্ছে নিউটন। চার্জের একক কি? কুলম্ব। তাহলে দেখো একক কি আছে? নিউটন পার কুলম্ব। কি আছে? নিউটন পার কুলম্ব। এটা কিসের একক বলো তো? এটা হচ্ছে প্রাবল্যের একক। ঠিক আছে, এটা হচ্ছে প্রাবল্যের একক। এবার আসো প্রাবল্যের কি আছে? মানও আছে, দিকও আছে। তাহলে আমি বলতে পারি প্রাবল্যের একটি ভেক্টর আছে। কি? প্রাবল্যের ভেক্টর আছে। প্রাবল্য একটি ভেক্টর রাশি। প্রাবল্য একটি ভেক্টর রাশি। মনে রাখবা সকল প্রকার প্রাবল্য ভেক্টর রাশি। সকল প্রকার প্রাবল্য কি? ভেক্টর রাশি। তাহলে প্রাবল্য যদি আমাকে বের করতে বলে তাহলে আমাকে মানও বের করতে হবে, সাথে দিকও বের করতে হবে, কারণ কি ভেক্টর রাশি। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? তাই এ পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে প্রাবল্যের ফর্মুলা, এটা হচ্ছে একটা প্রাবল্যের ফর্মুলা। এখন দেখো এইটা হচ্ছে এই যে ক্যাপিটাল কিউ হচ্ছে কি? যার তড়িৎ ক্ষেত্র সে হচ্ছে কিউ। আর এই জায়গায় দেখাও, এই জায়গায় কিউ হচ্ছে যাকে আনা হচ্ছে। দেখো যাকে আনছি কোথায়? বাইরে থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে যাকে নিয়ে আসছি সে হচ্ছে কিউ, যাকে আনা হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে কি? যাকে আনা হচ্ছে। এই জায়গায় যদি বলি 10 কুলম্ব চার্জের কোনো একটা বস্তুকে তড়িৎ ক্ষেত্রে আনতে 10 নিউটন বল প্রয়োগ করা হয়। বুঝো, 10 কুলম্বের কোনো একটা চার্জের বস্তুকে তড়িৎ ক্ষেত্রে আনতে, এই যে তড়িৎ ক্ষেত্রে আমি আনছি, কোথায় আনছি? তড়িৎ ক্ষেত্রে আনতে। দেখো 10 কুলম্বের একটা চার্জের বস্তুকে তড়িৎ ক্ষেত্রে আনতে আমার বলের প্রয়োজন হয়েছে 10 নিউটন। কত বলের প্রয়োজন হয়েছে? মনে করো 10 নিউটন। তোমাকে এখন প্রশ্ন করছে যে প্রাবল্য কত? দেখো ভাইয়া, দেখো এই যে কিউ মানে কাকে আনছি? 10 নিউটন, 10 কুলম্ব চার্জকে আনছি। তাহলে কোথায় বসাবো? এই জায়গায় বসাবো কিউ 10, আর এফ বসাবো পরে। এফ হচ্ছে নিউটন, 10 নিউটন ভাগ করলে কি প্রাবল্যের মান হবে 1 নিউটন পার কুলম্ব। ঠিক আছে, বুঝছো? তাহলে যাকে আনছি সেটা হচ্ছে কিউ, আর যার তড়িৎ ক্ষেত্র সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ। ঠিক আছে, এটা হচ্ছে স্মল কিউ, এটা হচ্ছে ক্যাপিটাল কিউ। এ পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হও তাহলে এখন আমরা দেখব যে এই সকল টাইপগুলো থেকে কীরকমভাবে ম্যাথ আসতে পারে, সবগুলো আমরা দেখব। ঠিক আছে,
দেখো 1 নম্বর প্রশ্নে, 1 নম্বর প্রশ্নে কি বলছে, এত কুলম্ব, এটা ইলেকট্রন না, দেখো এটা সি, এটা সি, এত কুলম্ব এবং এত কুলম্ব চার্জ বিশিষ্ট দুইটি ক্ষুদ্রাকার গোলকের মধ্যবর্তী দূরত্ব, দুইটা ক্ষুদ্রাকার গোলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। চার্জ দুইটি ঠিক মধ্যবিন্দুতে, চার্জ দুইটি ঠিক কি কোথায় দেখো তো, চার্জ দুইটি ঠিক মধ্যবিন্দুতে, চার্জ দুইটি ঠিক মধ্যবিন্দুতে। তড়িৎ প্রাবল্য কত, তড়িৎ প্রাবল্য কত, এই জায়গায় লিখে নাও, তড়িৎ প্রাবল্যের মান কত, এর মান কত, মান কত, তড়িৎ প্রাবল্যের মান কত, তড়িৎ প্রাবল্যের মান কত। এখন দেখো বলছে এত কুলম্ব এবং এত কুলম্ব চার্জ বিশিষ্ট দুইটি ক্ষুদ্রাকার গোলক, দুইটি ক্ষুদ্রাকার গোলক, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে, দুটি ক্ষুদ্রাকার গোলক, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, দেখো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, এই মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে বলো তো, 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার দেওয়া আছে, কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার। এটা মনে করো এ চার্জ, এই চার্জের জন্য কত দেওয়া আছে বলো তো, এই চার্জ দেওয়া আছে 10 × 10⁻⁸ কুলম্ব, আর এই বিন্দুতে যে চার্জ আছে এটা বি, এটা হচ্ছে -5 × 10⁻⁸ 10⁻⁸ কুলম্ব, ঠিক আছে। গোলকের মধ্যবিন্দু দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, চার্জ দুটি ঠিক মধ্যবিন্দুতে, চার্জ দুটি ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, মনে করো মধ্যবিন্দুটা এটা, আমি ধরলাম মধ্যবিন্দুটা এটা, মধ্যবিন্দু এটা, দেখুন প্রাবল্য বের করতে বলছে। আমরা জানি কি প্রাবল্য সবসময় কি +1 কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল, তাহলে কি বলতো এই জায়গায় কি +1 কুলম্ব, মনে মনে ধরবো ভাইয়া, মনে মনে ধরবো, মানে 10 কুলম্ব, 10 × 10⁻⁸ কুলম্ব চার্জের জন্য তড়িৎ প্রাবল্য হবে এই পয়েন্টে, আবার এটার জন্য হবে প্রাবল্য এই পয়েন্টে, ঠিক আছে। এখন দেখো, এখন দেখো এটা হচ্ছে প্লাস চার্জ, এটা হচ্ছে কি প্লাস চার্জ, প্লাস প্লাস কি করে পরস্পরকে বিকর্ষণ করে, এটা হচ্ছে প্লাস চার্জ, এটাও কি প্লাস চার্জ, পরস্পর কি করবে বিকর্ষণ করবে, তাহলে এর দিকটা কোন দিকে হবে বলো তো, এর দিকটা হবে এই দিকে, এর দিকটা কোন দিকে হবে বলো, বিকর্ষণ করবে, দিকটা হবে এই দিকে, অর্থাৎ এ থেকে বি এর দিকে, ঠিক আছে। আবার বলো এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, ঠিক আছে। তাহলে এর দিকটা কোন দিকে হবে বলো, এর দিকটা কোন দিকে হবে, আবার এর দিকটা এদিকে হবে না, তাহলে দুইটার দিক কি একই দিকে হবে, বুঝো, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, তাহলে কি করবে আকর্ষণ করবে, আকর্ষণ করলে এদিকে যাবে, আর এটা যদি কি বিকর্ষণ করবে এটা যাবে এদিকে, ঠিক আছে। এখন দেখো তো এটা, দেখো এই এ চার্জের জন্য প্রাবল্য যেটা পাবো ইএ, প্রাবল্য পাবো মনে করো ইএ, আর বি বিন্দু চার্জের জন্য পাবো প্রাবল্য এবি, ইবি, ঠিক আছে। তাহলে প্রাবল্য বের করি, তাহলে প্রাবল্য বের করি এখন, এ চার্জের প্রাবল্য, এ চার্জের জন্য প্রাবল্য, উত্তর এ চার্জের জন্য প্রাবল্য, ঠিক আছে। সেই প্রাবল্যটাকে আমি ধরলাম ইএ, ইএ আমরা ফর্মুলা কি জানি 1/4πε0 কিউ, দেখো কিউ বা কিউ এ /d², এখন দেখো 1/4πε0, 1/4πε0 এর মান হচ্ছে কত, 9 × 10⁻৯, ঠিক আছে। কিউ এ কত বলো তো, 10 × 10⁻⁸, 10⁻⁸ এখন দেখো বলছে মধ্যবিন্দুতে, মানে আমার দূরত্বটা কতটুকু লাগবে বলো তো, এই যে এই দূরত্বটা লাগবে, মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে অর্ধেক যদি করি কত 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার যদি মিটারে কনভার্ট করি, দেখো তাহলে এটুক হবে 5, এটুক হবে, এদিক হবে
5, ঠিক আছে। 5 সেন্টিমিটার যদি মিটারে কনভার্ট করি, সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করা লাগে না বলো? 100 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে 5কে যদি 100 দিয়ে ভাগ করি কত আসবে বলো? আসবে 0.05, ঠিক আছে। কত আসবে? 0.05 আসবে। আসবে। তাহলে দেখো বসাও 0.05, তারপর কি স্কোয়ার। এখন ক্যালকুলেশন করলে যেটা আসবে, 10 × 10⁻⁻8, 10 × 10⁻, দাঁড়াও একটু, 10 × 10⁻⁻8 ডিভাইডেড বাই 0.05, তারপর স্কোয়ার, ইন্টু 9 × 10⁻9, 9 × 10⁻9, ঠিক আছে। এটা আসে কত? একক দশক শতক, এটা আসবে 36000 নিউটন পার কুলম, নিউটন পার কুলম। যদি বৈজ্ঞানিক প্যাটার্ন নাও, দেখো সায়েন্টিফিক মডেল নাও, তাহলে কত আছে? 3.6 × 10⁻, 1 2 3 4 5 5 নিউটন পার কুলম, ঠিক আছে। এখন দেখো এটা হলো কি প্যারাবোলার মান। এর চার্জের জন্য এর মধ্যবিন্দুতে বা মিডল পয়েন্টে প্যারাবোলার মান হচ্ছে এত, প্যারাবোলার মান হচ্ছে এত। এটা যেহেতু প্যারাবোলা আমরা জানি কি ভেক্টর আছে, মানের সাথে কি বলতে হবে? দিকটা বলতে হবে, মানের সাথে দিকটা বলতে হবে। তো দিকটা কোন দিকে হবে বলো তো? এ থেকে বি এর দিকে। দেখো এটা হচ্ছে প্লাস চার্জ, এটা হচ্ছে কি প্লাস চার্জ, পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে এটা যাবে এদিকে, যাবে কি না বলো? এটা যাবে এদিকে। তাহলে দিকটা কোন দিকে হবে? এ থেকে বি এর দিকে। আমি বলতে পারি এ টু বি, ঠিক আছে, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। এটা হলো এ চার্জের জন্য। এবার বি চার্জের জন্য আসো। বি চার্জের জন্য কি আছে? বি চার্জের জন্য প্যারাবোলা, দেখো বি চার্জের জন্য প্যারাবোলা, সেটা আমি প্রকাশ করলাম ইবি দ্বারা। ইবি ইকুয়াল টু কি আছে বলো তো? ইবি ইকুয়াল টু 1/4πε0, আমাদের ফর্মুলা কিউ বি ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এখন দেখো 1/4πε0 মানে আমরা জানি 9 × 10⁻9, 9 × 10⁻9, ঠিক আছে, ইন্টু দেখো কিউবি কত? কিউবি হচ্ছে 5 × 10⁻⁻8, শুধু মানটা বসাবো। দেখো মানটা বসাবো, শুধু মান কি প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাসটা প্লাস বানাই দেবো, ঠিক আছে। শুধু মানটা বসাবো, মানটা। তাহলে ডিভাইডেড বাই কত? 5 সেন্টিমিটার, মিডল পয়েন্ট কি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে কত আসে? 0.05, তারপর স্কোয়ার, তাই না? এটা আছে। এখন ক্যালকুলেশন করলে যেটা আছে 5 × 10⁻⁻8 ডিভাইডেড বাই 0.05 স্কোয়ার ইন্টু 9 × 10⁻9, 9 × 10⁻9, দেখো এটা আসবে 18000, এটা আসছে সাইন্টিফিক মডেল নাও 1.8 × 10⁻, ওটা রেখে দিলে কোনো সমস্যা নাই, কিন্তু সাইন্টিফিক মডেল নাও 10⁵ একক হচ্ছে নিউটন পার কুলম। এটা বলো, এটা কি? এটা হচ্ছে মান, এটা হচ্ছে কি মান। মান যদি হয় তাহলে কি দিকটা বলে দিতে হবে না? যেহেতু কি প্যারাবোলা কি ভেক্টর আছে, তাহলে দিকটা আমাকে বলে দিতে হবে। তাহলে দিকটা কোন দিকে হবে বলো? দিকটা হবে এই যে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আকর্ষণ করছে এই দিকে। তাহলে দিক হবে কোন দিকে বলো? এ থেকে বি এর দিকে। দিক হবে কোন দিকে? এ থেকে বি এর দিকে। তাহলে লিখতে পারি এ টু বি, লেখা যায় এ টু বি, এ থেকে কি বি এর দিকে।
এখন দেখো ভাইয়া কয়টা প্যারাবোলা পেয়েছে, তুমি দুইটা প্যারাবোলা পেয়েছে। এই পয়েন্টে প্যারাবোলা আমাকে নির্ণয় করতে বলছে, মধ্যবিন্দুতে প্যারাবোলা নির্ণয় করতে বলেছে, কিন্তু আমি প্যারাবোলা কয়টা পেয়েছি, দুইটা পেয়েছি। তাহলে দুইটা প্যারাবোলা যদি পাই এবং দুইটা প্যারাবোলাতে একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি প্যারাবোলা বের করতে হবে। লব্ধি প্যারাবোলা বুঝো, দুইটা প্যারাবোলা যদি একই দিকে ক্রিয়া করে বা দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, এটা মনে করো পি ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে লব্ধি বের করার জন্য একই দিকে ক্রিয়া করছে, আমরা লব্ধি বের করার জন্য কি জানি, আর ম্যাক্স বা লব্ধি সর্বোচ্চ পাওয়া যায় সেটা হয় কি পি প্লাস কিউ, সেটা কি হয় তাদের যোগফল পি প্লাস কিউ। তাহলে অতএব লব্ধি প্রাবল্য আমরা লিখতে পারি, বলো অতএব আমি লিখতে পারি লব্ধি প্রাবল্য, অতএব লব্ধি প্রাবল্য বললো কি ই দ্বারা প্রকাশ করি, লব্ধি প্রাবল্য ই দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা কি হবে বলো তো, সেটা হবে ইএ প্লাস ইবি এর যোগফল, ইবি এর যোগফল। ইএ কত ছিল বলো, ইএ ছিল 3.6 ইন্টু 10⁵, আর ইবি কত আছে 1.8, 1.8 ইন্টু 10⁵ কত 5, যোগ করলে কত আছে, যেটা আছে সেটা হচ্ছে 5.4 ইন্টু 10⁵ ইন্টু 10⁵ ইন্টু 10⁵, 10⁵, একক কি হবে বলো, একক হবে নিউটন পার কুলম, নিউটন পার কুলম। তাহলে অ্যান্সার কি বলো, মধ্যবিন্দুতে প্রাবল্য হবে, মধ্যবিন্দুতে প্রাবল্য হবে অর্থাৎ লব্ধি প্রাবল্য হবে এটা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এটা, অ্যান্সার হচ্ছে এটা। ক্লিয়ার হয়, ক্লিয়ার, অনেক একটা সুন্দর ম্যাথ, ঠিক আছে, এটা আমি আশা করছি তোমরা ক্লিয়ার। তাহলে পরেরটা দেখি, দেখো বলছে এত 500 নিউটন পার কুলম, মানে কিসের মান দেওয়া আছে বলো তো, এটা দেওয়া আছে প্রাবল্য দেওয়া আছে, কি দেওয়া আছে প্রাবল্য, এত নিউটন পার কুলম প্রাবল্যের কোনো ক্ষেত্রে স্থাপিত একটি প্রোটন, প্রোটনের ত্বরণ, কিসের কথা বলছে, প্রোটনের ত্বরণ, একটু দাঁড়াও, এরকম হচ্ছে কেন, প্রোটনের ত্বরণ কত, প্রোটনের ত্বরণ কত কত হবে এবং ত্বরণের মান, আগে এটা দেখি, প্রথম প্রশ্নটা দেখে, এত নিউটন পার কুলম প্রাবল্যের কোনো ক্ষেত্রে স্থাপিত একটি প্রোটনের ত্বরণ কত, ত্বরণ কত, ত্বরণ বের করবো কখন ভাইয়া বলো, দেখো তো ত্বরণ কাকে, ত্বরণ কি, বল যে জায়গায় থাকে সেই জায়গায় ত্বরণ থাকে, বল যে জায়গায় থাকে সেই জায়গায় কি থাকে ত্বরণ থাকে বা মন্দন থাকে, ঠিক আছে। তাহলে আমরা জানি বলো প্রাবল্যের সাথে, প্রাবল্যের সাথে বলের ফর্মুলা একটা দেখলাম না, প্রাবল্যের সাথে বলের ফর্মুলা দেখলাম আমি, তাহলে কি বলতে পারি, দেখো আমরা জানি কি জানি বলো, প্রাবল্যের সাথে আবার বলের ফর্মুলা লাগবে ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ, তাই না। এখন আমার দরকার কি বলো তো, আমার দরকার হচ্ছে ত্বরণ বের করা, আমার দরকার হচ্ছে কি ত্বরণ বের করা, ত্বরণের জন্য কি ফর্মুলা আমরা জানি ইকুয়াল টু এফ সমান লেখা যায় এম এ ডিভাইডেড বাই কিউ। এখন দেখো এম হচ্ছে কার ভর, এম হচ্ছে প্রোটনের ভর, এ হচ্ছে প্রোটনের ত্বরণ, তাহলে ত্বরণ যদি বের করতে চাই তাহলে এই এ পাশে যদি আসে আর গুণ করে দাও ই কিউ ডিভাইডেড বাই এম, ঠিক আছে। এখন তাকাও এই জায়গায় আমার কিসের মান লাগবে, এখন তাকাও এই জায়গায় কিসের মান লাগবে, দেখো এখানে লাগবে প্রোটনের ত্বরণ বের করতে বলছে, প্রোটনের ত্বরণ যেহেতু বের করতে বলছে তাহলে প্রোটনের ভর লাগবে, তাহলে প্রোটনের ভর আমরা সবাই জানি, প্রোটনের ভর কি আমরা সবাই জানি না, প্রোটনের ভর আমরা সবাই জানি এম ইকুয়াল টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, তাই না প্রোটনের ভর। এখন দেখো প্রোটনের ত্বরণ বের করতে বলছে, প্রোটনের চার্জ লাগবে, প্রোটনের কি লাগবে, প্রোটনের চার্জ লাগবে, প্রোটনের ভর লাগবে, তাহলে প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ কত প্লাস
1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। আর ই তো দেওয়া আছে, ই কত দেওয়া আছে বলো, বলো কত দেওয়া আছে। ই দেওয়া আছে 500 নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব। বের করবো কি ত্বরণ, এ ইকুয়াল টু হট, প্রোটনের ত্বরণ, ঠিক আছে। ত্বরণ তাহলে বসায় দাও 500, ইউ এর মান, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 1.60 10⁻⁻19 ডিভাইডেড বাই এম, এম কত, এম হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, ঠিক আছে। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হবে কি ত্বরণ, সেটা হবে ত্বরণ। পাঁচশো ইন্টু 1.60 ইন্টু 10⁻⁻ কত -19 ডিভাইডেড বাই 1.67 ইন্টু 10⁻⁻27 ক্যালকুলেট করলে যেটা আছে সে মানটা হচ্ছে 4.779 ইন্টু 10⁻10 এখন বলো ত্বরণ একক কি, ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার না, ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হলো ত্বরণ, প্রোটনের ত্বরণ হচ্ছে এটা। তাহলে প্রোটনের ত্বরণ বের করতে বলছে, বের করে ফেলছি, বের করতে বলছে, বের করে ফেলছি। এখন তাকাও পরের প্রশ্নেতে, এই ত্বরণের মান অভিকর্ষ ত্বরণের চেয়ে কত গুণ বেশি। এই ত্বরণের মান মানে যেটা বের করলাম, এই ত্বরণের মান অভিকর্ষ ত্বরণের চেয়ে কত গুণ বেশি। দেখো যদি তুলনা করতে হয় তাহলে ভাগ করতে হয়, কি করতে হয়, যদি তুলনা করতে হয় তাহলে ভাগ করতে হয়। একটার সাথে আরেকটা আমি তুলনা করছি, ঠিক আছে। এখন দেখো প্রোটনের ত্বরণ, তাহলে আমি তুলনা যদি করি লিখতে পারি প্রোটনের ত্বরণ উপরে, নিচে হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। প্রোটনের ত্বরণ কত 4.79 ইন্টু 10⁻10, অভিকর্ষ ত্বরণ কত, অভিকর্ষ ত্বরণ আমরা সবাই জানি 9.8, তাই না, 9.8। তাহলে এ ডিভাইডেড বাই জি সমান কত আছে, ডিভাইডেড বাই 9.8। ক্যালকুলেট করলে যত বড় একটা সংখ্যা আসে, এটা অনেক বড় সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 মানে 4.8 ইন্টু 10⁻9, ঠিক আছে, 10⁻9। তাহলে এ ইকুয়াল টু হবে 4.8 ইন্টু 10⁻9, কি হবে জি, বুঝো জি এর এত গুণ হবে ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের এত গুণ হবে কি প্রোটনের ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের এত গুণ হবে কি অভিকর্ষ কি প্রোটনের ত্বরণ, ঠিক আছে ভাই, ক্লিয়ার। অনেক একটা সুন্দর ম্যাথ, সুন্দর ম্যাথ, ঠিক আছে ভাই, ক্লিয়ার। যা বলছে প্রথমে আমাকে বের করছে, কি বলছে বের করতে বলছে প্রোটনের ত্বরণ কত, প্রোটনের ত্বরণটা বের করে ফেলছি। দ্বিতীয় নম্বরে বলছে এই ত্বরণের মান অভিকর্ষ ত্বরণের চেয়ে কত গুণ, অভিকর্ষ ত্বরণের চেয়ে এত গুণ, ঠিক আছে। তাহলে এটা আমাদের কাভার, আশা করছি বুঝতে পারছো। পরেরটা দেখি, দেখো এই সকল ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, এই সকল ম্যাথগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, বুঝছো, এই সকল ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এটা বুঝে আমরা করব। দেখো এটা কি দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ, এটা কি দেওয়া আছে সমবাহু ত্রিভুজ। আমি দেখতেছি যে ত্রিভুজটার প্রতিটা বাহু কি আছে, সমান আছে, তাহলে এটা কি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এ বিন্দুতে চার্জ আছে 100 কুলম্ব, বি বিন্দুতে চার্জ আছে কত 100 কুলম্ব। এখন বলছে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বলবে আমি মনে মনে ধরবো +1 কুলম্ব, কারণ কি প্রাবল্য সবসময় 1 কুলম্ব চার্জের উপর কাজ করে, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমি ধরবো +1 কুলম্ব, মনে মনে +1 কুলম্ব, ঠিক আছে। এখন দেখো এ বিন্দু চার্জের জন্য, এ বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে একটা প্রাবল্য সৃষ্টি হবে।
বি বিন্দু চার্জের জন্য কি একটা সি বিন্দুতে প্রাবল্য সৃষ্টি হবে। এখন আমাকে বলছে প্রশ্নে প্রাবল্যের মান নির্ণয় করো, সরি মান বলেনি, প্রাবল্য নির্ণয় করো, প্রাবল্য নির্ণয় করো, তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য, এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য। ঠিক আছে, উত্তর আমরা শুরু করি। এ বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য, প্রাবল্য। ঠিক আছে, সেই প্রাবল্যটাকে ধরলাম ইএ, প্রাবল্যটাকে ধরলাম ই এ বিন্দু চার্জের জন্য প্রাবল্য কি ই এ। আর ফর্মুলা কি জানি, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর, কিউ এ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার, মানে তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নটের মান আমরা জানি কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ এ কত হচ্ছে 100, কত 100 কুলম্ব, ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই যে দেখাও এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, কত আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার যদি মিটারে কনভার্ট করি তাহলে কত আসে বলো তো, 100 দিয়ে ভাগ, 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে 0.1 মিটার, কত আসবে 0.1 মিটার, 10 ডিভাইডেড বাই 100, 0.1 মিটার। মিটারে কনভার্ট করে নেব 0.1 মিটার, তারপর স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কি সেন্টিমিটারে, কিন্তু আমি মিটারে কনভার্ট করে দেবো। মিটারে কনভার্ট করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করে ফেলছি। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে কত আছে, 100 ডিভাইডেড বাই 0.1 স্কোয়ার ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কত আছে দেখো তো, এটা আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 13, একক হবে কি নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব। এখন দেখো এটা কি ভেক্টর রাশি, যেহেতু প্রাবল্য কি ভেক্টর রাশি, তার মানটা আমি বের করেছি, দিকটা কিন্তু বের করতে হবে, দিক আমাকে বের করা লাগবে না। দিক যদি বের করি বলো, এটা হচ্ছে প্লাস চার্জ, এটা হচ্ছে প্লাস চার্জ, প্লাস প্লাস পরস্পর কি করে বিকর্ষণ করে। তাহলে বলো এই +1 কুলম্ব চার্জকে এই 100 কুলম্ব চার্জ কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে তার দিকটা কোন দিকে হবে বলো তো, এ থেকে সি এর দিকে না, দিকটা কোন দিকে হবে, দিকটা হবে এ থেকে সি এর দিকে। দেখো এই দিকটা হবে এদিকে, বুঝছো? তাহলে আমি লিখতে পারি এ থেকে সি এর দিকে, দিকটা হবে কোন দিকে, এ থেকে সি এর দিকে, এ টু সি, এ টু সি। তাহলে আমি দিকটা বলে দিলাম, দেখো মান বের করলাম, সাথে সাথে কি বের করলাম, দিকটাও বলে দিলাম। এবার বলো এ বিন্দুর কাজ শেষ, এ বিন্দুর চার্জের জন্য কাজ শেষ। এবার বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দু কি প্রাবল্য সৃষ্টি হবে না? তাহলে লিখবো বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুর প্রাবল্য, বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুর প্রাবল্য, বি বিন্দুর চার্জের জন্য, চার্জের জন্য সি বিন্দু প্রাবল্য। প্রাবল্য, ঠিক আছে, সি বিন্দুতে প্রাবল্য। সেই প্রাবল্যটাকে ধরলাম আমি কি ইবি। তাহলে কি বললো, ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই কি 4 পাই এপসাইলন নট কিউবি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ঠিক আছে, 1 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট, 1 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এর মান কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউবি, কিউবি কত 100 কুলম্ব, কিউবি হচ্ছে 100 কুলম্ব ডিভাইডেড বাই, বলো এটাও কি 10 সেন্টিমিটার না, এ থেকে বি এর মধ্যে 10 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করলে 0.1 মিটার, 0.1 মিটার স্কোয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আগেরটাই আসবে, কত আসবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 13, একক হচ্ছে নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব। ঠিক আছে,
এটা হলো মান। এখন বলো এটা হচ্ছে প্লাস 100 চার্জ, এটা হচ্ছে প্লাস 1 চার্জ। বিকর্ষণ করবে কোন দিকে? এই দিকে। বিকর্ষণ হবে এই দিকে, তাহলে কি বি থেকে সি এর দিকে। দিক হবে বি থেকে সি এর দিকে, তাহলে বি টু সি। বুঝছো? বি টু সি। এখন কি বের করলাম দেখো, কয়টা প্যারাবোলা পেলাম? দুইটা প্যারাবোলা পেলাম। সি বিন্দু কয়টা প্যারাবোলা পেলাম? দুইটা প্যারাবোলা পেলাম। প্যারাবোলার দিকটা হবে এই দিকে। দিকটা হবে এই দিকে, ঠিক আছে? দিকটা হবে এই দিকে। এবার বলো, আমাকে বলছে কি তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তড়িৎ প্রাবল্য আমি নির্ণয় করে ফেলছি। কয়টা? দুইটা পেয়েছি। এখন বলো তো ভাইয়া, দুইটা প্রাবল্য দুদিকে কাজ করছে, তাহলে লব্ধি প্রাবল্য নাই। এদের লব্ধি প্রাবল্য তো আছে, লব্ধি প্রাবল্যটা এখন বের করতে হবে। কি বের করতে হবে? লব্ধি প্রাবল্যটা যদি বের করতে হয়, আমার কি করা লাগবে? আমরা জানি লব্ধির ফর্মুলা কি? আলাদা দুটো ভেক্টরের মান, আলাদা দুটো কি ভেক্টরের মান, সাথে তাদের মধ্যবর্তী কোণ জানলে আমরা কি বের করতে পারবো? লব্ধি বের করতে পারবো। তাহলে এটা বলো, এই প্যারাবোলাটা কি ছিল? এটা ছিল ইএ, আর এটা হচ্ছে ইবি। ইএ আর ইবি। দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এটাও কি 60 ডিগ্রি? এটা যদি 60 ডিগ্রি হয়, বলো যেহেতু কি সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। বলো এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই পুরো কোণটা কত? 180। 180 থেকে 60 বাদ দিলে কত হয়? 180 থেকে 60 বাদ দিলে 120। মানে এই কোণটা কত ডিগ্রি বলো তো? এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। কত? 120। এই কোণ যদি 120 ডিগ্রি হয়, এই পুরো কোণটা দেখো, এই পুরো কোণটা হচ্ছে 180। এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে বলো? এই কোণটা কত হবে? এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে ওই কোণটা কত হবে? এই কোণটা হবে 60 ডিগ্রি। কত হবে? 60 ডিগ্রি। বুঝছো? দেখো ওকে প্রাবল্য নির্ণয় করতে বলছে কি? তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। আমি দেখতেছি এদিকে একটা প্রাবল্য কাজ করছে, এটা একটা প্রাবল্য কাজ করছে, তাহলে দুইটা লব্ধি প্রাবল্য বের করবো। লব্ধি প্রাবল্য যদি আমি ই ধরি, তাহলে কি আসবে বলো? লব্ধি প্রাবল্য যদি ই ধরি, লব্ধি প্রাবল্য ই ইকুয়াল টু রুট ওভার কি হবে বলো? আমরা ফর্মুলা জানি, r equal to root over p square plus q square plus 2pq cos alpha। r equal to root over p square plus q square plus 2pq cos alpha, তাই না? তাহলে এই জায়গায় বলো p এর জায়গায় হচ্ছে ea স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস 2ab প্লাস 2 ea ab cos আলফা, ঠিক আছে? cos আলফা। এখন দেখো তোমার কাজ হচ্ছে ই এর মানটাকে স্কোয়ার করা, এ মানটাকে স্কোয়ার করা, ইবি এর মান এটাকে স্কোয়ার করা, তারপর গুণ করা cos আলফা। এই আলফার থেকে 60 ডিগ্রি বসাবে। কত? এই 60 ডিগ্রি বসার পর ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হবে কি? প্রাবল্য। তো আমি তোমাদের এটা কাজ দিচ্ছি, এটা ক্যালকুলেশন করে নিবা, একটু করে নিবা, ঠিক আছে? তাহলে এই অ্যান্সারটা হবে যেটা, সেটা একটু ক্যালকুলেশন করে নেবা, ঠিক আছে? এখন আসো, ভেক্টরস কি থাকে? মানও থাকে, সাথে দিকও থাকে। মানও থাকে, সাথে কি থাকে? দিকও থাকে। মানের সাথে কি থাকে? দিকও থাকে। দেখো এটা আমি মান বের করলাম, এখন দিক বের করার জন্য আমরা ফর্মুলা জানি কিনা বলো তো? দিক বের করার জন্য আমরা ফর্মুলা জানি। কি জানি? tan থিটা। দিক বের করতে হবে tan থিটা ইকুয়াল টু, দেখো আমি মনে করি দেখো এদের লব্ধিটা হবে এই বরাবর। আমি মনে করছি লব্ধিটা হবে এই বরাবর, ঠিক আছে? লব্ধিটা হবে এই বরাবর। ই এর সাথে থিটা ডিগ্রি কোণে, ই এর সাথে কত ডিগ্রি কোণে? থিটা ডিগ্রি কোণে। দেখো এই কোণটা হচ্ছে থিটা ডিগ্রির সাথে। তাহলে আমি বলে দেবো, যদি থিটার মানটা কোনোভাবে বের করতে পারি, তাহলে লব্ধি প্রাবল্য হবে ই এর সাথে থিটা ডিগ্রি কোণে। কারণ কি? আমাকে দিকটা বলে দিতে হবে। লব্ধি যেহেতু কি, প্রাবল্য যেহেতু কি ভেক্টর আছে, এই জন্য দিকটা বলে দিতে হবে।
তাহলে আমার টার্গেট হচ্ছে কি থিটার মানটা বের করা। থিটার মানকে এটা হচ্ছে কি ট্যান থিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল ধরছি সে নিচে সিঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল ধরছি ইএ, ইএ নিচে হবে সিঙ্গেল, ওপরে হবে ইভি সাইন আলফা, সাইন আলফা। আলফা বলতে দেখো এই আলফা কত বসেছিলাম 60 ডিগ্রি, তাহলে এই জায়গায় আলফা হবে 60 ডিগ্রি প্লাস ইভি কস আলফা। এখন দেখো তোমার কাজ হচ্ছে এই যে মানগুলো বসা, তারপর বসায় কি করবা ট্যান ইনভার্স যে মানটা পাবা সেই মানটা যদি ক্যালকুলেট দিয়ে টিপো তাহলে যে কোনটা আসবে সেটা হবে কি আমাদের অ্যান্সার, সেটা হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের এটা কাজ, এই কাজটা তোমরা করে নিবা। ঠিক আছে, অ্যান্সার হবে এটা। তাহলে দেখো এই যে আলাদা আলাদা দুইটা চার্জের জন্য আলাদা আলাদা দুইটা কি পেয়েছি প্যারাবোলা পেয়েছি, দুইটা প্যারাবোলাকে একটাতে লব্ধি করছি, লব্ধি করে লব্ধি প্যারাবোলা পেয়েছি। ঠিক আছে, লব্ধি প্যারাবোলা আমাকে বের করতে বলছে, সেই প্যারাবোলাটা বের করে ফেলছি। দেন আমরা জানি প্যারাবোলা বের করতে হলে তার দিকও বের করতে হয়, যার কারণে ট্যান থিটা, থিটা ভেক্টরের দেখো পদার্থবিজ্ঞানের দিক বলতে বোঝায় কোণের মান, দিক বলতে কি বোঝায় কোণের মান। এই যে থিটাটা বের করে ফেলছি, তাহলে আমার কোশ্চিন সলভ। ঠিক আছে, আশা করছি বুঝছো। এই সকল কোশ্চিন বিভিন্ন বোর্ডে পাবা। ঠিক আছে, তো ভালোভাবে দেখবা, আশা করছি বুঝতে পারছো। পরেরটা দেখি, দেখো দুটি ক্ষুদ্র গোলক কি দেওয়া আছে, দুটি ক্ষুদ্র গোলক এ এবং বি যথাক্রমে 10 কুলম্ব এবং 15 কুলম্ব চার্জ দেওয়া আছে, কত 10 কুলম্ব এবং 15 কুলম্ব চার্জ প্রদান করা হলো যদি গোলকদ্বয়ের মধ্যকার দূরত্ব, গোলকদ্বয়ের মধ্যকার দূরত্ব কত দেওয়া আছে, মধ্যকার দূরত্ব দেওয়া আছে 0.34 মিটার হয়, তবে প্রশ্নে দেওয়া আছে তিনটা। দেখো তাদের সংযোজক রেখার কোন বিন্দুতে, সংযোজক রেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে। 3 নম্বর প্রশ্ন বলছে তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে। ঠিক আছে, তো ভাইয়া কোশ্চেনগুলা অনেক ইম্পর্টেন্ট, তোমরা বুঝে বুঝে দেখো, এখন থেকে বুঝে বুঝে পড়ো। দেখো বলে তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান সমান হবে। 1 নম্বরটা সলভ করি, 1 নম্বরটা সলভ করি। বলছে লব্ধি প্রাবল্যের মান সমান হবে। প্রশ্নটা দেখো এ এবং বি যথাক্রমে 10 কুলম্ব এবং কত 15 কুলম্ব, এ এবং বি যথাক্রমে 10 কুলম্ব এবং কি 15 কুলম্ব। মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বিটা একটু বড় হবে তাই না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে 10 কুলম্ব, এটা হচ্ছে 15 কুলম্ব, এটা হচ্ছে কি 15 কুলম্ব। ঠিক আছে, এখন বলতেছে প্রদান করা হলো, প্রশ্ন বলছে কি তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে, সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান সমান হবে, লব্ধি প্রাবল্যের মান সমান হবে। দেখো তো সমান হবে, আমি মনে করছি দেখো এই বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে, এই বিন্দুতে কি হবে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে মনে করছি। দেখো সংযোগ রেখা যদি চিন্তা করো, দেখো তো ভাইয়া এটা হচ্ছে প্রাবল্য যদি বের করতে চাই এই জায়গায় মনে মনে +1 কুলম্ব চার্জ ধরতে হবে, এটাও কি +15, তাহলে এই চার্জটা একে বিকর্ষণ করবে কিনা, এই চার্জটা একে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে কোন দিকে আসবে বলো, বিকর্ষণ করে কোন দিকে আসবে, যদি বিকর্ষণ করে 15 চার্জ যদি বিকর্ষণ করে তাহলে দিকটা হবে এদিকে তাই না, দিকটা হবে এইদিকে। আর আর এই 10 যদি বিকর্ষণ করে তাহলে দিকটা হবে কোন দিকে বলো, দিকটা হবে এইদিকে, দিকটা হবে এইদিকে। একটা দিক হবে এইদিকে, একটা দিক হবে কোন দিকে, একটা দিক হবে তার উল্টা দিকে। ঠিক আছে, একটা দিক হবে এইদিকে, একটা দিক হবে এইদিকে। তাহলে 10 কুলম্ব চার্জের জন্য দিকটা হবে কোন দিকে, 10 কুলম্ব চার্জের জন্য দিকটা হবে এটা মনে করো এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এদিকে হবে যে প্রাবল্যটা পাবো ইএ, আর এইদিকে যে প্রাবল্যটা পাবো ইবি, ইবিএ এবি। এখন দেখো তো ভাইয়া আমরা যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীত ক্রিয়া করে তখন শূন্য হওয়া সম্ভব, তখন শূন্য হওয়া সম্ভব, নাহলে শূন্য হওয়া সম্ভব নয়। কারণ একজন যদি এদিকে টানা 10 নিউটন বলে আর যদি ওইদিকে টানা 10 নিউটন বলে তখন কি হবে লব্ধি প্রাবল্য
বা লব্ধি বলটা কি হবে, শূন্য হবে। ঠিক আছে, দেখো তো ই আছে এদিকে, ইবি আছে এইদিকে, তাহলে এদের ভিতরে কি লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার সম্ভব আছে। ঠিক আছে, যদি তুমি চিন্তা করতা দেখো এদিকে যে আমি এই বিন্দুতে, কোন বিন্দুতে, দেখো বলছে কোন বিন্দুতে রেখা, সংযোগ রেখার কোন বিন্দুতে, সংযোগ রেখা কি এটাও না বলো তো, সংযোগ রেখা কি এটাও না, এটা হচ্ছে সংযোগ রেখা, এটাও হচ্ছে কি সংযোগ রেখা। আমি তো মনে করতে পারতাম, দেখো তো মনে করতে পারতাম যে এই জায়গায় হচ্ছে প্লাস, এই পয়েন্টে তাদের প্রাবল্য শূন্য হবে, কিংবা এই পয়েন্টে তাদের প্রাবল্য কি হবে, শূন্য হবে। তাহলে এই জায়গায় হচ্ছে +1। এখন দেখো এই যে প্লাস, দেখাও প্লাস 15 কুলম্ব চার্জ, এই 1 চার্জটা কি করতো, বিকর্ষণ করতো। বিকর্ষণ যদি করতো তার দিকটা হতো এদিকে। আবার এই যে 10 কুলম্ব চার্জ, এই 1টাকে কি বিকর্ষণ করতো না, তাহলে দিক হতো এদিকে। দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাদের লব্ধি বানানো, জিরো বানানো সম্ভব নয়। ঠিক আছে, আবার এটার ক্ষেত্রে দেখো এই পয়েন্টে বানাতাম, তাহলে 10 কুলম্ব চার্জের জন্য কি তার দিকটা হতো এদিকে, আর 15 কুলম্ব চার্জের জন্য কি করতো, বিকর্ষণ করতো এদিকে। বলতো দিক একই দিকে, এদের কি লব্ধি শূন্য করা সম্ভব, এদের লব্ধি শূন্য করা সম্ভব নয়, যার কারণে আমি মিডিলে নিয়েছি। ঠিক আছে, বুঝছো? যার কারণে কি নিয়েছি আমরা মিডিলে। একটু দাঁড়াও, তাহলে দেখো আমি মনে করি এ চার্জ থেকে x মিটার দূরত্বে, আমি মনে করছি এ চার্জ থেকে x মিটার দূরত্বে প্রাবল্যের সমান শূন্য হবে। কি হবে, এ চার্জ থেকে x মিটার দূরত্বে কি হবে, চার্জ শূন্য হবে। পুরোটা দূরত্ব কত ছিল বলো তো, পুরোটা দূরত্ব ছিল কত ছিল, পুরোটা দূরত্ব ছিল কত, 0.34। ঠিক আছে, তাহলে আমি মনে করি এ চার্জ থেকে x মিটার দূরত্বে কি হবে, প্রাবল্য শূন্য হবে। দেখো প্রাবল্যের মান শূন্য হবে, তাহলে আমি বলতে পারি এ চার্জ থেকে x মিটার দূরত্বে, এই কয়ের আনসার, এ থেকে x মিটার দূরত্বে প্রাবল্য শূন্য হবে। কি হবে, প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, এখন বলো এই যে এ বিন্দু চার্জের জন্য একটা এই পয়েন্টে কি প্রাবল্য পাবো, সেই প্রাবল্যটাকে আমি ধরলাম ই এ, আর ফর্মুলা কি জানি, 1/4πε0, যার মান কত, 9 × 10⁹ ইন্টু কিউ এ কত আছে, 10, কিউ আছে 10 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের উপর স্কোয়ার, বলো s²। মানে এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, এই পয়েন্টে যে পয়েন্টে প্রাবল্য বের করছে সেই পয়েন্টের কি মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে x। এটা দাও 1 নম্বর সমীকরণ। এবার বি বিন্দু চার্জের জন্য, প্রাবল্য বি থেকে, বুঝো পুরোটা দূরত্ব হচ্ছে 0.34 মিটার, 0.34 মিটার। এটা যদি x ধরি তাহলে বলো তো এই দূরত্বটা কতটুকু হবে, এই দূরত্বটা হবে না 0.34 - x মিটার হবে কিনা বলো, হবে। তাহলে বলতে পারি 0 থেকে 0.34 - x মিটার দূরত্বে প্রাবল্য, মিটার দূরত্বে প্রাবল্য। সে প্রাবল্যটা কি হবে বলো, ধরলাম ইবি, সে প্রাবল্য হচ্ছে ইবি। 1/4πε0, যার মান কত, 9 × 10⁹ ইন্টু কিউবি। দেখো কিউবি, বি বিন্দু চার্জ কত, 15, বি বিন্দু চার্জ হচ্ছে 15 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু আছে, 0.34 - x, তারপর স্কোয়ার। ঠিক আছে, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এখন বলো
প্রশ্নে কি বলছে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে, লব্ধি প্রাবল্যের মান কি হবে শূন্য হবে। দেখো তো এই জিনিসটা ইবি আর ইএ যদি সমান হয় তখন কি হবে শূন্য হবে না বলো, যেহেতু একটা কাজ হচ্ছে এদিকে একটা কাজ হচ্ছে এদিকে তাহলে শূন্য হবে। তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু এ বি যদি হয়, এ ই ইকুয়াল টু যদি হয় ই বি তাহলে কি হবে শূন্য হবে, প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি, দেখো তাহলে আমি লিখতে পারি কি এরা যদি সমান হয় এ ইকুয়াল টু যদি ইবি হয় তাহলে কি হবে প্রাবল্য শূন্য হবে, প্রাবল্য কি হবে শূন্য হবে। এটা কি আছে বলো তো, ই এ কি আছে, এটা আছে 9 ইন্টু 10⁻9 ইন্টু কি আছে 10 ডিভাইডেড বাই এস স্কোয়ার, 10 ডিভাইডেড বাই এস স্কোয়ার ইকুয়াল টু ইবি। বলো ইবি, ইবি কত আছে, ইবি আছে 9 ইন্টু 10⁻9, উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে কত 0.34 মাইনাস এক্স তারপর স্কোয়ার। ঠিক আছে, দেখো এই জিনিস আর এই জিনিস কাটা, তাহলে কি থাকে বলো তো, তাহলে থাকে উপরে 10 নিচে থাকে এস স্কোয়ার, উপরে থাকে 10 উপরে থাকে 10 নিচে থাকে এস স্কোয়ার ইকুয়াল টু উপরে থাকে 15 নিচে থাকে কত মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এক্স গুলাকে একই দিকে নিয়ে আসো, আর গুণ করো, এটা কিন্তু উপরে নিয়ে চলে আসি 0.34 মাইনাস এক্স ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই এক্স 0.34 মাইনাস এক্স, এটার মধ্যে স্কোয়ার ছিল না, আবার কি এস স্কোয়ার ছিল না, দুইটার স্কোয়ারকে একটার উপর দিয়ে দাও স্কোয়ার ইকুয়াল টু এদিকে হবে 15 নিচে হবে কত 15 নিচে হবে 10 নিচে হবে 10। এটা যদি ক্যালকুলেশন করবি 15/10 কত আছে, 15 ডিভাইডেড বাই 10 1.5 আছে, কত আছে 1.5। তাহলে দেখো তো 0.34 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু রুট ওভার, দেখো এই স্কোয়ার ছিল না, স্কোয়ার ছিল, এই স্কোয়ারটাকে আমি রুট করে দিলাম, রুট করলে কত আসবে 1.5। ঠিক আছে 1.5। পরের টু দেখো, পরের টু দেখো, এবার কি আমি এক্স এর মান বের করব, এক্স এর মান যদি বের করি তাহলে বলবো এ বিন্দুর চার্জ থেকে এক্স মিটার দূরত্বে কি প্রাবল্য শূন্য হবে, প্রাবল্য কি হবে শূন্য হবে। অর্থাৎ প্রাবল্যের মান যদি সমান হয়, প্রাবল্যের মান যদি সমান হয়, একটা এদিকে কাজ করছে একটা এদিকে কাজ করছে বিপরীত দিকে, তাহলে কি প্রাবল্যের শূন্য হবে। ঠিক আছে শূন্য হবে। তাহলে এক্স এর মানটা যদি বের করি রুট ওভার কত 15, রুট ওভার 1.5, রুট ওভার 1.5। তাহলে দেখো এই যে কি থাকে, এই জায়গায় থাকে 0.34 মাইনাস এক্স ইকুয়াল টু, এটাকে যদি রুট করি, এটাকে যদি রুট করি সেটা আছে 1.22। আর দেখো আর নিচে কি আছে এক্স আছে না, এক্সটা আমার সাথে গুণ হয়ে যাবে, এক্সটা কি হবে আর সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে গুণ, এখন এক্সগুলোকে একই দিকে নাও, এক্সগুলোকে একই দিকে নাও 0.34, দেখো এক্স এর পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে কি প্লাস, তাহলে এটার সাথে আরেকটা যোগ হচ্ছে এক্স, তাহলে যোগ এক্স, তাহলে কত আছে বলো তো 2.22x। আর বের করবো কি এক্স এর মান। ঠিক আছে, তাহলে এক্স সমান কত আছে বলো তো 0.34 ডিভাইডেড বাই 2.22। ঠিক আছে 0.34 ডিভাইডেড বাই 2.22, সেটা কত আসবে, এক্স আসবে 0.15 মিটার। ঠিক আছে দেখো এটাই অ্যান্সার, মানে এ বিন্দুর চার্জ থেকে আমি বলে দেবো এ বিন্দুর চার্জ থেকে এত মিটার দূরত্বে প্রাবল্য সমান কি হবে শূন্য হবে, প্রাবল্য কি হবে প্রাবল্যের মান শূন্য হবে। ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, বুঝছো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ভাই এই যে কি বলছে প্রাবল্যের মান, এই জন্য শুধু মানগুলো বের করছি, কিছু করিনি, শুধু কিছু করিনি। যদি প্রাবল্য বলতো তখন মানের সাথে দিকটা বের করে ক্যালকুলেশন করতাম। ঠিক আছে কি বলছে যদি প্রাবল্যের মান শূন্য হবে, এটা ক্লিয়ার।
অনেক সুন্দর একটা কোশ্চেন, অনেক সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, একটু দাঁড়াও। কি ছিল এই জায়গায়? ছিল x মিটার দূরত্বে প্রাবল্য, আর এটা ছিল দূরত্বে প্রাবল্য। ঠিক আছে, আশা করছি ম্যাথটা অনেক সুন্দরভাবে বুঝতে পারছো। এরপরেগুলো দেখি। দেখো, 1 নম্বরটা শেষ করে ফেলছি। 2 নম্বর, তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্যের সমান হবে? প্রাবল্য সমান হবে কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে? 2 নম্বর আসো, 2 নম্বর আসো, কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে বলো তো ভাইয়া? প্রাবল্য যদি সমান হতে হয়, প্রাবল্যের মানের কথা বলেনি এই জায়গায়, প্রাবল্যের মানের কথা বলেনি, বলছে কি প্রাবল্য সমান হবে। প্রাবল্য কি হবে? সমান হবে। তাহলে যদি মান সমান হতে হয়, তাহলে দেখো প্রাবল্য যদি সমান হতে হয় তাহলে কি হতে হবে? প্রাবল্যের মানও সমান হতে হবে, সাথে তার দিকও কি হতে হবে? সমান হতে হবে বা একই হতে হবে। বলো বলো, এটা কি প্রাবল্য যখনই বের করতে বলবে তখনই কি করবো? মানও বের করবো, সাথে দিকও বের করবো। মানও বের করবো, সাথে কি করবো? দিকও বের করবো। আর এই জায়গায় সময় নির্দিষ্ট করে বলে দিয়েছি প্রাবল্যের মান কত, এই জন্য শুধু মান বের করছি, কিন্তু এই জায়গায় আমাকে দিকও বের করতে হবে। ঠিক আছে, এই জায়গায় আমাকে কি করতে হবে? দিকও বের করতে হবে। দেখো, এটা হচ্ছে 10 কুলম আর এটা হচ্ছে 15 কুলম। এদের সংযোগ রেখা, এটা হচ্ছে তাদের সংযোগ রেখা। ঠিক আছে, এটা হচ্ছে কি তাদের সংযোগ রেখা। দেখো তো এই জায়গায়, আগের কোশ্চেনটা দেখো, এই জায়গায় আমার কি তাদের মান সমান হয়েছিল। এই জায়গায় কি হয়েছিল? তাদের মানটা সমান হয়েছিল, তাই না? এদের মানটা সমান হয়েছিল, কিন্তু দিক কি সমান হয়েছিল? একটার দিক এইদিকে, একটার দিক এইদিকে। তাহলে দিক কি সমান হয়েছিল বলো তো? একটার দিক এইদিকে ছিল, একটার দিক ছিল এইদিকে, মানে বিপরীত দিকে, মানে দিক সমান হয়নি। মান সমান, ঠিক আছে মানছি মান সমান, কিন্তু দিক সমান হয়নি। এই জন্য প্রথমে প্রশ্নটা মান, প্রাবল্যের মান বের করে কাজ করছে। ঠিক আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু এইটা হবে না, আমার মানও সমান হতে হবে, সাথে কি দিকও সমান হতে হবে, দিকও সমান হতে হবে। ঠিক আছে, চলো দ্বিতীয়টা দেখে। তাহলে এই পয়েন্টে যেটা ছিল সেটা আমার হবে না, তাহলে কি হয়? এর বাইরের দিকে হবে। একটু দাঁড়াও, অথবা এইদিকে, অথবা এইদিকে। এখন বলো, এই পয়েন্টের চার্জ ছিল কত? এই পয়েন্টের চার্জ ছিল +10 কুলম, +10 কুলম বা 10 কুলম ছিল। এই বিন্দুতে চার্জ ছিল কত? এই বিন্দুতে চার্জ ছিল 10 কুলম, আর বি বিন্দুতে চার্জ ছিল কত? 15 কুলম। ঠিক আছে, এখন বলো প্রাবল্য, মনে করছি এই বিন্দুতে প্রাবল্য, এই জায়গায় মনে করি প্রাবল্য বের করছি। এই জন্য কি এই জায়গায় মনে করো যে প্রাবল্য বের করছি, প্রাবল্য যদি বের করি এই জায়গায় প্রাবল্যের মনে করো যে মানটা সমান হবে, আবার এই জায়গায় কি প্রাবল্যের মানটা সমান হবে আমি মনে করছি। ঠিক আছে, কিন্তু আবার কি লাগবে? মানও সমান লাগবে, সাথে দিকও সমান হতে হবে। ঠিক আছে, এখন দেখো এই বিন্দু চার্জের জন্য যে জায়গায় প্রাবল্য বের করবো সেই জায়গায় +1 ধরবো। এটা কি করবে বলো তো? এটা কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে দিকটা হবে এইদিকে, আবার এও বিকর্ষণ করবে। এই চার্জ কি করবে? একে বিকর্ষণ করবে না, তাহলে এও কি করবে? বিকর্ষণ করবে। তাহলে দিকটা হচ্ছে একই দিকে। ঠিক আছে, দিকটা হচ্ছে একই দিকে। ঠিক আছে, আবার দেখো তো এই পয়েন্টে আমি মনে করছি প্রাবল্য সমান হবে, মনে করছি। এখন দেখো এটা কি করবে? বিকর্ষণ করবে। 15 কুলম কি করবে? বিকর্ষণ করলে দিকটা হবে এইদিকে। 10 কুলম বাবা বিকর্ষণ করলে কি দিকটা হবে এইদিকে। তাহলে ভাইয়া বলো তো দুইটা অ্যান্সার কি আমাদের? দুইটা অ্যান্সার না। এখন দেখো এই পয়েন্টে যদি বস্তুটা রাখি, এই পয়েন্টে যদি প্রাবল্য বের করি, তাহলে দেখো এই 10 কুলম্ব যত জোরে ধাক্কা দিবে, আর 15 কুলম্ব যত জোরে ধাক্কা দিবে, যে সমান হওয়ার চান্স আছে না বলো? এটা যেহেতু ছোট, এটা কি কম বলে ধাক্কা দিবে, এটা যদি বড়, এটা বড় এবং কি তার দূরত্ব হচ্ছে বেশি, কি করবে? এটা বড় বলে ধাক্কা দেওয়ার কথা ছিল, কিন্তু তার দূরত্ব বেশি হওয়ার কারণে মনে করো যে এই যে 10 কুলম্ব যে ধাক্কাটা দিচ্ছে, ওই 15 কুলম্ব কি সেই ধাক্কাটাই দিবে। ঠিক আছে, কিন্তু এদিকে দেখো তো, চিন্তা করো এই 15 কুলম্ব, একবার দেখো তো 1 কুলম্বটা অনেক কাছে, মানে এমনিতেই বড়, সে 15 এমনি বড়, আবার তার কাছে, তাহলে কি বেশি জোরে ধাক্কা দিবে না? তাই বলো, বেশি জোরে ধাক্কা দেয় এদিকে, কিন্তু 10 কুলম্ব কি যত জোরে ধাক্কা দিতে পারবে?
তাকাইতে পারবে না। তার কারণে কি দেখো এই প্যারাবোলাটা কিন্তু সমান হবে না এই দিকে, সমান হবে না এই দিকে, সমান হতে পারে এই দিকে, ঠিক আছে, বা সমান হবে এই দিকে, বুঝছো? ঠিক আছে, তাহলে লিখি আমি তাহলে লিখি দেখো প্যারাবোলা সমান হবে কিনা, প্যারাবোলা সমান হবে কিনা যাচাই করো। ঠিক আছে, আমি বলতে পারি তাহলে এই জায়গাটা ধরলাম এক্স, এই জায়গাটা ধরলাম কি আমি এক্স, বুঝো, এই জায়গাটা ধরলাম এক্স, মানে এই বিন্দু থেকে এক্স মিটার দূরত্বে, এক্স মিটার বাইরে, এক্স মিটার বাইরে, এই বিন্দুর চার্জ থেকে এক্স মিটার বাইরে প্যারাবোলা সমান হবে। বা ধরি এই ক্ষয়ের উত্তর, ক্ষয়ের উত্তর ধরি এ চার্জ থেকে এক্স মিটার বাইরে প্যারাবোলা সমান হবে, ঠিক আছে, সমান হবে। দেখো এ বিন্দু চার্জের জন্য প্যারাবোলাটা ধরলাম ইএ, ফর্মুলা কি জানি 1/4 পাই এপসাইলন নট কিউএ ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। এটা মান কত 9 × 10⁻⁹। কিউএ কত আছে, কিউএ হচ্ছে 10 কুলম, কত 10 কুলম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এই দেখাও ডি স্কোয়ার, এটা কি আমি এক্স ধরছি না, তাদের মধ্যে দূরত্ব এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দিকটা বলে দাও, দিকটা দেওয়া লাগবে কি না বলো, দেওয়া লাগবে। 1 কুলম্বকে 10 কুলম্বকে ধাক্কা দিচ্ছে, মানে এদিকে দিবে, বলো এদিকে দিবে, তাহলে এ থেকে বাইরের দিকে, দিকটা হবে কি এ থেকে বাইরের দিকে, বুঝছো? তাহলে এ বিন্দু চার্জের জন্য একটা প্যারাবোলা পেলাম। এখন বলো বি বিন্দু চার্জের জন্য একটা প্যারাবোলা পাবো না, বি বিন্দুর একটা চার্জের প্যারাবোলা পাবো, সেটা লিখো। বি বিন্দু চার্জের জন্য প্যারাবোলা, সেটাকে দিলাম ইবি, বুঝো, সেটাকে দিলাম ইবি ইকুয়াল টু, আমরা যদি ফর্মুলা দিই 1/4 পাই এপসাইলন নট কিউবি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা মান কত বলো, 9 × 10⁹, 9 × 10⁹, কিউবি কত আছে 15 কুলম ডিভাইডেড বাই, দেখো আমি এই পয়েন্টে কি বের করছি, প্যারাবোলা বের করছি, এটা হচ্ছে এক্স, আর এই জায়গাটির দূরত্ব কত ছিল বলো তো, এই জায়গাটির দূরত্ব কত ছিল, এটি হল 0.34, তাহলে মোট দূরত্ব কতটুকু হলো দেখো তো, মোট দূরত্ব 0.34 প্লাস এক্স, তাই না? (0.34 + x) 0.34 + x, তারপর কি স্কোয়ার, বুঝছো? তো দিক বলো বি থেকে বাইরের দিকে, মানে কি এই 15 কুলম্ব চার্জ, এই 1 কুলম্ব চার্জ কি করবো, ধাক্কা দিবে, তাহলে কি কোন দিকে হবে বলো, দিকটা কোন দিকে হবে, বি থেকে বাইরের দিকে, বি থেকে এ দিয়ে দাও, বি টু এ দাও, তাহলে বলো এই দিকটা যেদিকে, এই দিকটা কিন্তু একই, এই দিকটা যেদিকে, এই দিকটা কি একই, মানে দিক একই আছে, এবং বলছি কি প্যারাবোলা সমান হবে, কোন বিন্দুতে প্যারাবোলা সমান হবে, মানে আমাকে বের করতে হবে কোন বিন্দুতে, বলতে এক্স এর মানটা বের করতে হবে, কি বের করতে হবে বলো তো, এক্স এর মানটা বের করা লাগবে, ঠিক আছে? তাহলে সমান যদি হয় তাহলে আমাকে কি বের করতে হবে, দেখো সমান যদি হয় তাহলে আমি লিখতে পারি ইএ ইকুয়াল টু হবে ইবি, সমান যেহেতু বলছে, ইএ ইকুয়াল টু কি হবে ইবি, শর্ত মতে দেখো, শর্ত মতে কি হবে, ইএ ইকুয়াল টু ইবি, ঠিক আছে? ইএ কি পেয়েছি বলো তো, ইএ পেয়েছি 9 × 10⁹ ইন্টু 10 ডিভাইডেড বাই এস স্কোয়ার, 10 ডিভাইডেড বাই এস স্কোয়ার ইকুয়াল টু, দেখো
ইকুয়াল টু ইবি। ইবি এর ক্ষেত্রে কী ছিল 9 × 10⁹ ঠিক আছে। উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে এটা, উপরে 15, নিচে হচ্ছে কত 0.34 প্লাস এক্সের উপর স্কোয়ার, ঠিক আছে, এক্সের উপর স্কোয়ার। তাহলে এই জিনিস আর এই জিনিস কাটা, ঠিক আছে। তাহলে কী থাকে বলো তো 10 ডিভাইডেড বাই এস স্কোয়ার ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 0.34 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এক্সগুলোকে একই দিকে নিয়ে আসো, এটাকে ভাগ করে দাও, উপরে নিয়ে যাও, আড়াই গুণ করে এটাকে নেওয়া পাশে 0.34 এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই নিচে এক্স দাও। দেখো এস স্কোয়ারের উপর স্কোয়ার আছে, আবার কি 0.34 প্লাস এক্সের উপর স্কোয়ার আছে, তাহলে দুইটাকে মোট স্কোয়ারটাকে কী করো একটার উপর স্কোয়ার করে দাও, একটার উপর স্কোয়ার করে দাও। এই যে হোল স্কোয়ার ইকুয়াল টু ওপরে হচ্ছে 15, নিচে হচ্ছে দেখো তো 15 আড়াই গুণ করলে কি 10 নিচে আসে না, 10 আসে নিচে, 10 নিচে। এবার দেখো এ পাশে যে হোল স্কোয়ার ওই পাশে যদি নিয়ে যায় স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে কি রুট হয়ে যাবে না, রুট হয়ে যাবে। তাহলে কত আছে বলো তো 0.34 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু রুট ওভার কত হবে 15 ডিভাইডেড বাই 10, 15 ডিভাইডেড বাই কত 10। ক্যালকুলেট করলে কত আছে দেখো তো, রুট ওভার কত আছে দেখো, ক্যালকুলেশন করলে যেটা আছে 0.34 প্লাস এক্স ইকুয়াল টু দেখো এটা যদি ক্যালকুলেশন করলে আসে 1.22, ঠিক আছে। আর এদের কিছু কি ছিল এক্স আকার, এক্স ভাগ আকারে ছিল না, যদি ভাগ থাকে তাহলে এই জায়গায় দাও, ভাগ গুণ হয়ে যাবে না, এই পাশে আসলে গুণ, এক্সগুলোকে এক পাশে নাও, এক্সগুলোকে এক পাশে নাও 0.34, এক্স এই পাশে কী আছে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস, মাইনাস যদি করি তাহলে 1.22 এক্স থেকে যদি একটা এক্স বিয়োগ করি তাহলে কত থাকবে বলো তো 0.22 থাকবে, কি থাকবে 0.22 থাকবে, ঠিক আছে, 22 এক্স থাকবে, ঠিক আছে। আমি বের করবো কি এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 0.34 ডিভাইডেড বাই 0.22, 0.34 ডিভাইডেড বাই 0.22, 1.5। অতএব এক্স কত আসবে বলো, এক্স আসবে 1.5 মিটার, 54 মিটার। দেখো দেখো ভাই দিকও একই দিকে, কিন্তু দিক হচ্ছে কিন্তু একই, দেখো এ থেকে বাইরের দিকে, আবার কি বি থেকে এর দিকে, মানে দিকটা একই দিকে আছে, দিকটা কি আছে একই দিকে আছে, দিকও একই দিকে। এবং যদি তাদের কি প্যারাবোলা সমান হতে হয় তাহলে এ বিন্দুর চার্জ থেকে যদি সমান হতে হয় তাহলে এ বিন্দুর চার্জ থেকে এক্স মিটার মানে এত মিটার দূরত্বে থাকতে হবে, কি এক্স মিটার, অর্থাৎ এ চার্জ থেকে এত মিটার দূরত্বে থাকতে হবে। তো সহজভাবে বলতে পারি প্যারাবোলার মান এবং দিক সমান হলে, বাংলায় একটা কথা লিখে নাও, ছোট চার্জ থেকে ছোট চার্জের দিকে, ছোট যেটা চার্জ, ছোট চার্জের দিকে, ছোট চার্জের দিকে প্রাবল্য এবং দিক সমান হবে, সমান হবে, ঠিক আছে। বলো ছোট চার্জ কোনটা, এটা দুটো চার্জের ভিতরে ছোট চার্জ হচ্ছে +10 আর এটা কি বড়, তাহলে ছোট চার্জের দিকে কী হয়েছে দেখো তো প্যারাবোলার মান এবং দিক কী হয়েছে সমান হয়েছে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো, পরেরটা দেখি, পরেরটা গয়ে কি বলছে দেখো তো, তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে প্যারাবোলার মান সমান হবে, দেখো প্যারাবোলার কোন বিন্দুতে প্যারাবোলার মান সমান হবে, এইটা করা লাগবে না, কোন বিন্দুতে প্যারাবোলার মান সমান হতে হবে। দেখো এই কোশ্চেনটি আমি আগে করে ফেলছি,
কয়ের ক্ষয় করে ফেলছি। দেখো একবার দেখলাম এ চার্জ থেকে এক্স মিটার দূরত্বে, অর্থাৎ এই যে এতটুকু দূরত্বে কি হবে, প্রাবল্য সমান হবে, দিকও সমান হবে। এটার ক্ষেত্রে কি প্রাবল্য সমান হবে, দিকও সমান হবে। আর আগেরটার ক্ষেত্রে দেখো হয় এটা অ্যান্সার হবে, তুমি যদি এভাবে করো তাহলে এটা অ্যান্সার হবে গয়ে, এটা হবে অ্যান্সার গয়ে, শুধু এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটার খুবই মানও সমান হবে বা দিকও সমান হবে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, প্রথমে যেটা করছি দেখো এই জায়গায় কি হচ্ছে, মান সমান হচ্ছে। কারণ কি মান সমান না হলে তো কি বিয়োগ হতো না। দেখো কি করতো, মান সমান হচ্ছে এ ইকুয়াল টু ইবি। কোথায় হয়েছে দেখো তো, এক্স মিটার দূরত্বে, মানে এ চার্জ থেকে এক্স মিটার দূরত্বে ভেতরের দিকে যে দূরত্বটা, সেই দূরত্বে কি হবে, প্রাবল্যের মান সমান হয়েছে। তাহলে হয় এটা অ্যান্সার দিতে পারবা গয়ে, অথবা ওইটা অ্যান্সার দিতে পারবা। ঠিক আছে, তো চলো দেখি আরেকটা আছে। দেখো অনেক ইম্পর্টেন্ট, এমএরটা অনেক ইম্পর্টেন্ট। এরকম কোশ্চেন তোমার বোর্ডে আছে অনেক। ঠিক আছে, দেখো বলছি ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, ঠিক আছে, ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করে হয়। এটা হচ্ছে একটা বর্গ। দেখো এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটাও 2 মিটার। এটা হচ্ছে বর্গ। চারটা কোনায় কয়টা চার্জ আছে, চারটা কোনায় চারটা চার্জ আছে। দেখো চার্জ সবসময় সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। মনে করো এটা যদি ও বিন্দু হয়, তাহলে দেখো ও বিন্দু পয়েন্ট মিডল এটা হয়, তাহলে এই পয়েন্টটা আমাকে কি বের করতে বলছে, কি বলতো, প্রাবল্য বের করতে বলছে। এটা একটা কর্ণ বর্গের, এটা হচ্ছে একটা কর্ণ। ঠিক আছে, এখন দেখো প্রাবল্য যদি বের করতে হয়, প্রাবল্যের ফর্মুলা আমরা কি জানি বলো তো, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যেটা বলো না কেন, আর স্কোয়ার বা ডি স্কোয়ার যেটাই বলো না কেন। তাহলে বলো তো এই জায়গায় প্রাবল্য বের করতে বলছে, তাহলে এই জায়গায় মনে মনে +1 কুলম্ব চার্জ ধরবো। আমার কি লাগবে, এই দূরত্বটা লাগবে না, এই দূরত্বটা লাগবে কিনা বলো, এই দূরত্বটা লাগবে, কিন্তু এই দূরত্বটা আমি জানি না। জানি না বর্গের এ বাহুর দৈর্ঘ্য জানি, আর কি এটার দৈর্ঘ্য জানি। এটা যদি লম্ব চিন্তা করো, এটা যদি ভূমি চিন্তা করো, তাহলে বলো তো এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে কর্ণ। অতিভুজটা যদি আমি বের করে ফেলি, বুঝো, অতিভুজকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো, এই দৈর্ঘ্যটা পাবো, ঠিক আছে। অতিভুজকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো, এই যে কর্ণের অর্ধেকটা পাবো, প্রতিটা কি পাবো, আর পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে প্রথম টার্গেট হচ্ছে অতিভুজটা বের করা, যে কোনো একটা ত্রিভুজ নিতে পারো, ত্রিভুজ এ বি সি এ। আমরা কি জানি, অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, দেখো এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, আমার লাগবে কি এসি ইকুয়াল টু রুট ওভার, বলো এবি কত আছে 2, হচ্ছে 2 এর স্কোয়ার করলে কত 4, প্লাস বিসি আছে কত, আছে 2 এর স্কোয়ার করলে কত 4, মানে √2 8। দেখো তো 4 যোগ করলে কত 8, যদি রুট করা যায় তাহলে কত আসবে, 2√2 আসবে, 2√2। ঠিক আছে, 2√2। কিন্তু এটা কি আমার লাগবে, এটা হলো অতিভুজ, এটা কি আমার লাগবে, এটা লাগবে না। আমার লাগবে কি, এই কর্ণের অর্ধেকটা লাগবে, তাহলে আমি লিখতে পারি, দেখো অতএব আমি লিখতে পারি কি, দেখো তো অতএব আমি লিখতে পারি এ ও ইকুয়াল টু বিও ইকুয়াল টু সিও ইকুয়াল টু ডিও ইকুয়াল টু কী হবে বলো তো, এসি ডিভাইডেড বাই 2। এই কর্ণগুলো, প্রতিটা কর্ণ কি সমান না ভাইয়া বলো, প্রতিটা কর্ণ হচ্ছে কি সমান, কর্ণের অর্ধেকটা কি সমান, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি এসি কত পেয়েছি 2√2, নিচে হচ্ছে কি 2 দ্বারা ভাগ করবো, এটা কাটলে কত বলো তো √2। তাহলে এই পয়েন্টটা দেখো, এ থেকে ও পর্যন্ত হচ্ছে √2, বি থেকে ও পর্যন্ত হচ্ছে √2, এটা হচ্ছে √2, এটাও কি √2।
আমি তাদের দূরত্বটা পেয়ে গেছি, আমি তাদেরকে ও বিন্দুর দূরত্বটা পেয়ে গেছি। এখন বলো এখানে কয়টা চার্জ আছে? চারটা চার্জ আছে। চারটা চার্জের জন্য কয়টা প্রাবল্য পাবো? চারটা প্রাবল্য পাবো। চারটা চার্জের জন্য কয়টা প্রাবল্য পাবো? চারটা প্রাবল্য পাবো। দেখ একদিক থেকে শুরু করে, ঠিক আছে? আমি লিখতে পারি এ চার্জের জন্য, ভাইয়া এ চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য, এ চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য, সেই প্রাবল্যটাকে আমি ধরলাম, আমি লিখলাম না। দেখো এ চার্জের জন্য বলে দেবো এ চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য, আমি লিখলাম না, সেটা হচ্ছে ইএ। ফর্মুলা কি জানি আমরা? 1/4πε0 QA ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাই না? ডি স্কোয়ার। এখন দেখো 1/4πε0 সমান কত? 9 × 10⁹, 9 × 10⁻, কত? 9। QA সমান কত? 2 কুলম, 2 কুলম ডিভাইড বাই ডি স্কোয়ার। এই দেখো ডি স্কোয়ারটা আমি বের করে রাখছি না এই জায়গায়, √2 স্কোয়ার, মানে কি √2 স্কোয়ার যদি করি, √2 স্কোয়ার যদি করি তাহলে কি √2 স্কোয়ার করলে কি 2 হয়ে যায় না? বলো 2 হয়ে যায়। তাহলে কাটাকাটি করলে যেটা থাকবে 9 × 10⁻, কত থাকবে? 9। এখন বলো এই জায়গায় প্লাস ধরছে, মনে মনে কি ধরছি? প্লাস। এটা হচ্ছে প্লাস, এই প্লাস এই প্লাস কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে দিকটা কোন দিকে হবে বলো তো? দিকটা হবে কোন দিকে বলো? দিকটা হবে কোন দিকে? দিকটা হবে ও থেকে সি এর দিকে, দিকটা হবে ও থেকে সি এর দিকে, তাই না? দিকটা হবে ও থেকে সি এর দিকে। একটু দাঁড়াও, দিকটা হবে কি ও থেকে সি এর দিকে, এটা, ঠিক আছে? এটা কি পেলাম? এটা পেলাম ইএ, এটা হচ্ছে ই এ, ঠিক আছে? এটা হলো এ বিন্দুর চার্জের জন্য, এ বিন্দুর চার্জের জন্য। আবার দেখো তো বি বিন্দুর চার্জের জন্য ও বিন্দুকে একটা প্রাবল্য পাবো কিনা? বি বিন্দুর চার্জের জন্য ও বিন্দু একটা প্রাবল্য পাবো, সেটাকে ধরলাম আমি ইবি, সেটাকে ধরলাম ইবি ইকুয়াল টু, বসাই দিলাম 9 × 10⁹, আমি একবারে বসাই দিলাম 9 × 10⁹ ইন্টু কত আছে? বি বিন্দুর চার্জ 2, আর দূরত্ব হচ্ছে √2, √2 এর উপর স্কয়ার করলে 2, মানে কাটাকাটি করলে এটাই থাকে, তাই না? বলো 9 × 10⁹, ঠিক আছে? একক কি হবে বলো? প্রাবল্যের একক কি? নিউটন পার কুলম, তাহলে এটা কি হবে? নিউটন পার কুলম। এখন বলো প্রাবল্য কি ভেক্টর রাশি না? এবার যা বের করলাম সবগুলো কি বের করলাম? মান বের করলাম। তাহলে আমাকে দিকটা বলে দিতে হবে কিনা বলো তো? আমাকে দিকটা বলে দিতে হবে। দেখো এ বিন্দু চার্জের জন্য যে প্রাবল্যটা সৃষ্টি হয়েছে সেই দিকটা হবে কি ও থেকে সি এর দিকে, ও থেকে সি এর দিকে। আমি লিখতে পারি ও টু সি। আর বি বিন্দু চার্জের জন্য দিকটা কোন দিকে হবে বলো তো? এটা হচ্ছে +2 কুলম, এটা হচ্ছে কি +2 কুলম, এটা হচ্ছে কি -2 কুলম, এই যে হচ্ছে +1 কুলম। দেখো এই জায়গায় মনে মনে তো বলছিলাম +1 কুলম, তাহলে কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে দিকটা কোন দিকে হবে বলো? ও থেকে ডি এর দিকে, ও থেকে ডি এর দিকে, ও টু ডি, ঠিক আছে? তাহলে দিকটা আমি দিয়ে দিলাম, দিকটা হবে এইদিকে, ঠিক আছে? তো দুইটা চার্জের জন্য গেল। আর কয়টা আছে? আরো দুইটা আছে, আরো দুইটা আছে। দেখো তাহলে সি বিন্দু চার্জের জন্য, সি বিন্দু চার্জের জন্য ও বিন্দু কি প্রাবল্য সৃষ্টি হবে? সি বিন্দু চার্জের জন্য ও বিন্দু প্রাবল্য, এই প্রাবল্যটাকে আমি ধরলাম ইসি, প্রাবল্যটাকে ধরলাম ই সি ইকুয়াল টু, ফর্মুলা কি 9 × 10⁹ ইন্টু সি বিন্দু চার্জ, শুধু মানটা নেব, প্লাস মাইনাস আছে তাই না? প্লাস নেব, শুধু কি মানটা নেব, 9 1 ডিভাইডেড বাই কত? 2 এর উপর স্কোয়ার, √2 এর উপর স্কোয়ার, মানে কি 2 ক্যালকুলেশন করলে যেটা আসবে 4.5 × 10⁹, ঠিক আছে? একক কি হবে? নিউটন পার কুলম। এবার দিক বলো, এটা দিক বলো। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস, পরস্পর কি করবে? আকর্ষণ করবে না? পরস্পর কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ যদি করে তাহলে দিকটা কোন দিকে হবে বলো তো? দিকটা কোন দিকে হবে? আকর্ষণ যদি করে দিকটা হবে ও থেকে ডি এর দিকে, দিকটা হবে কোন দিকে? ও থেকে ডি এর দিকে। এটা হবে ও থেকে ডি এর দিকে, ঠিক আছে? তাহলে লালটা কি হবে বলো? ই সি, আর এই হলুদটা কি হবে? এবি,
আর এটা হবে ইয়ে, ঠিক আছে। তাহলে তিনটা চার্জের জন্য হয়ে গেল, ঠিক আছে। ও থেকে কোন দিকে, ও থেকে ডি এর দিকে, ও থেকে সরি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো ওদিকে হবে না। আমি কার জন্য বের করছি, সি বিন্দু চার্জের জন্য, সি বিন্দু চার্জের জন্য। তাহলে দিকটা কোন দিকে হবে বলো, এটা আকর্ষণ করছে, তাহলে দিকটা হবে এইদিকে, দিকটা হবে ও থেকে সি এর দিকে, দিকটা হবে ও থেকে সি এর দিকে, দিকটা হবে এদিকে, ঠিক আছে। দিকটা হবে এইদিকে। তাহলে দিকটা কার জন্য, ই সি, আর এটা ছিল ই বি। দিকটা হবে ও টু সি। এখন বলো তিনটে চার্জের জন্য আমার তিনটা প্যারাবোলা বের করে ফেলছি, তিনটা চার্জের জন্য তিনটা আমি প্যারাবোলা বের করে ফেলছি। আরেকটা চার্জ আছে, সেটা কি ডি চার্জ। ডি বিন্দু চার্জের জন্য ও বিন্দু প্যারাবোলা, ডি বিন্দু চার্জের জন্য ও বিন্দু প্যারাবোলা, বাংলায় তোমরা লিখে নিবা, ঠিক আছে। সেটাকে আমি প্যারাবোলাটা ধরলাম ই ডি ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী 9 × 10⁻⁹, ঠিক আছে, ইন্টু ডি বিন্দু চার্জ অন, শুধু মানটা নেব, ডিভাইডেড বাই ডি স্কোয়ার। বলো এদের মধ্যবর্তী দূরত্ব, এই যে তাকাও, দূরত্বগুলো কত ছিল, √2, √2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কি আছে, 2 আছে, 2 আছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত আসবে, 4.5 × 10⁻⁹ কত আসবে, 9 একক হবে নিউটন পার কুলম। দেখো প্যারাবোলা যদি ভেক্টর রাশি মান বের করলাম, সাথে সাথে দিকটা বলে দিতে হবে। এখন বলো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, পরস্পর কী করে, আকর্ষণ করে না। আকর্ষণ করলে কোন দিকে করবে, এই দিকে আকর্ষণ করবে, ঠিক আছে। ও থেকে ডি এর দিকে, ও থেকে ডি এর দিকে, কোনটা হবে, ও থেকে ডি এর দিকে। এটা কি আমার ই ডি, ঠিক আছে, ও টু ডি। এ পর্যন্ত ক্লিয়ার। এখন বলো দুইটা ভেক্টর আমি দেখতেছি, এইদিকে দুইটা কাজ করছে, এইদিকে দুইটা কাজ করছে, এইদিকে দুইটা কাজ করছে, এইদিকে দুইটা কাজ করছে। এই দুইটা নিয়ে প্রথমে কাজ করবো একবার, এই দুইটা নিয়ে একবার কাজ করবো, ঠিক আছে। এখন আমি কাজ করবো কি, ই এ এবং ই সি নিয়ে, ই এ এবং ই সি নিয়ে, যেগুলো একই দিকে কাজ করছে, ই সি এ লব্ধি প্রাবল্য, লব্ধি প্রাবল্য, সেই প্যারাবোলাটাকে আমি ধরলাম, সেই প্যারাবোলাটাকে আমি ধরলাম ই এ সি, ঠিক আছে। একই দিকে যদি দুটো ভেক্টর যদি কাজ করে, একই দিকে যদি দুটো ভেক্টর কাজ করে, তাহলে তাদের লব্ধি কি হয়, যোগফল, যোগ হয়, যোগফল ই এ প্লাস ইসি। ই এ কত বলো, ই এ কোথায় ছিল, ই এই যে 9 × 10⁹, 9 × 10⁹ প্লাস ইসি, ইসি কত 4.5 × 10⁹, ঠিক আছে। যোগগুলো কত আছে, 4.5 কত আছে দেখো তো, 9, 13, 13.5 কত আসবে, 13.5 × 10⁹, একক হবে নিউটন পার কুলম, ঠিক আছে। দিক হবে ওই দিকেই, দিক হবে একই দিকে, ঠিক আছে, ও টু ও থেকে সি এর দিকে, ঠিক আছে, ও টু সি। এখন বলো এই দুইটা মিলে একটা পেলাম, এই দুইটা মিলে কয়টা পেলাম, দুইটা মিলে একটা পেলাম, মনে করো এটা পেলাম, দুইটা মিলে এটা পেয়েছি, বুঝছো, এটা পেলাম। এখন আবার দেখো, আর এই পাশে দেখতেছি কয়টা কাজ করছে, এই পাশে দেখতেছি দুইটা কাজ করছে, এই দুইটাকে একটা বানাই, দুইটাকে একটা বানাই, যদি বানাই তাহলে কি করা লাগবে, দেখো এতে কি কি কাজ হচ্ছে, ইবি ইডি, ইবি এবং ইডি এর লব্ধি প্রাবল্য, লব্ধি প্রাবল্য আমি এটাকে ধরলাম, লব্ধি প্রাবল্যটা ধরলাম ই বিডি, ঠিক আছে। যোগ করব, কি করব, যোগ করব, তাহলে যোগ করলে কি আছে, ইবি প্লাস ইডি। ইবি এর মান কত দেখো তো, ইবি এর মান কত, 9 × 10⁹, 9 × 10⁹ প্লাস ইডি এর মান কত, ইডি এর মান কত বলো তো, ইডি এর মান হচ্ছে এই জায়গায় আছে 4.5 × 10⁻⁹ কত 9, তাহলে 9 আর 4 কত 13, 13.5, 13.5 × 10⁹, একক হবে নিউটন পার কুলম। দিক হবে কোন দিকে বলো, ওই দিকে, ও থেকে ডি এর দিকে, ও টু ডি, ঠিক আছে।
তাহলে বলো এখন মোট কয়টা পেলাম? 4টা ছিল, এখন কয়টা পেলাম? 2টা পেলাম। কাজ করবে এই বরাবর, বুঝছো? 2টা পেলাম। এখন 2টা যে পেলাম আমার কি, 2টা যে পেলাম, 2টার এখন কি লব্ধির প্রাবল্য বের করতে হবে না? এই 2টা এখন কি বের করতে হবে? লব্ধির প্রাবল্য। লব্ধির প্রাবল্য যদি বের করতে হয়, বলো এই যে বর্গের যে কর্ণগুলো আছে তারা পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। তাহলে এই কোণটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে কত ডিগ্রি বল? 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন যদি এই দুইটার দেখো, একটা হচ্ছে কি, এটা হলো ই, কি ছিল? ই এসি, আর এটা হচ্ছে ই বিডি। ই বিডি, এই দুইটার এখন যদি লব্ধি বের করি, এই দুইটা যদি লব্ধি বের করি, তাহলে লব্ধিটা কি হয় বলো? লব্ধিটা মনে করো এই বরাবর, লব্ধিটা মনে করো এই বরাবর হলো, এই বরাবর। তাহলে লব্ধি যদি বের করি, তাহলে আমরা লব্ধির ফর্মুলা কি জানি? লব্ধির ফর্মুলা আমরা জানি আর ইকুয়াল টু √p² + q² + 2pq cos আলফা। কিন্তু এখানে কি নাই? পি নাই, কিউ নাই। এখানে লব্ধি যদি ধরি, লব্ধির প্রাবল্য, লব্ধিটা যদি ধরি ই, তাহলে আমার কি আছে ফর্মুলা? √ আসবে ই এসি স্কোয়ার, এ সি স্কোয়ার প্লাস ই বিডি স্কোয়ার, বি ডি স্কোয়ার প্লাস 2 ই এসি ই বিডি কস আলফা। আলফা হচ্ছে দেখো ই এসি এবং ই বিডি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফার মানটা 90 ডিগ্রি বসাই দিবা। আর দেখো ই এসি এর মান যে জায়গায় আছে, ই এসি এর মান এটা আর ই বিডি এর মান হচ্ছে এটা। যদি বসাই দাও তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসবে, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, সেটা হবে আমাদের অ্যান্সার, বুঝছো? এটা একটা আর এটা কিনবা, এইটা, এই দুইটা মান যদি বসাই দাও দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটা কি আসবে? লব্ধির প্রাবল্য আসবে। মনে করো লব্ধির প্রাবল্যটা পেলা, লব্ধির প্রাবল্য মনে করো একটা পেয়েছো, এটা তোমরা বের করবা, তোমরা এটা বের করবা, এটা কি লব্ধির প্রাবল্য পেয়েছো। কি বলছে বলো তো? ও বিন্দু প্রাবল্য নির্ণয় করো, আমাকে বলেনি যে প্রাবল্যের মান বের করো। এটা কি প্রাবল্যের মান পাবা, আমাকে বলেনি যে প্রাবল্যের মান বের করো। আমি বের করছি কি প্রাবল্যের মান। মান বের করার সাথে কি বলতে হবে? আমাকে দিকটাও বলে দিতে হবে না? তাহলে এখন আসো দিক বের করবো কিভাবে, এখন আসো দিক বের করবো কিভাবে। এটা কি ছিল আমাদের? লব্ধি ছিল না বলো? এর লব্ধি ছিল কি? লব্ধিটা ধরেছিলাম ই, এটা হচ্ছে ই। এখন যে কোনো একদিকের সাথে হয় ই এস সি এর দিকে অথবা ই বিডি এর সাথে থিটা ধরো, যেদিকে, যে কোনো তোমার যেদিকে খুশি ভালো লাগে। আমি ধরলাম এদিকে থিটা। দিক বের করার ফর্মুলা কি আমরা জানি? দিক বের করার ফর্মুলা আমরা জানি ট্যান থিটা। আমরা জানি কি? ট্যান থিটা। লব্ধির সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, লব্ধির সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, ট্যান থিটা ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল ধরবো সে নিজে সিঙ্গেল বসাবো, তাকে সিঙ্গেল বসাবো। কার সাথে অ্যাঙ্গেল ধরছি? ই এ সি, ই এ সি, ই এ সি, ঠিক আছে? ওপরে বাকিটা, তাহলে কি আছে বাকিটা? ই বিডি সাইন আলফা দেবো, সাইন আলফা। দেখো আলফা হচ্ছে ই এসি এবং কি ই বিডি এর মধ্যবর্তী কোণ। এই কোণটা কত ডিগ্রি আমরা জানি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আলফার মান কত বসাবা? 90 প্লাস ই বিডি কস আলফা বসালে থিটার কি হবে? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স। এটা ক্যালকুলেশন করলে দেখো, ক্যালকুলেটরতে ক্যালকুলেশন করলে একটা মান আসবে, মান আসার ফলে থিটার মান পাবা। কি পাবা? থিটার মান পাবা। যে থিটার মানটা পাবা সেটা বলে দিবা যে ই এসি এর সাথে লব্ধি হবে এত ডিগ্রি, লব্ধির প্রাবল্য হবে এত ডিগ্রি কোণে, ঠিক আছে? তাহলে এটা হবে কি আমাদের ফুল অ্যান্সার, বুঝছো? তুমি যদি এই পর্যন্ত করে রাখো, হয়তো তোমার 1 থেকে 2 মার্ক কেটে নেবে। এই জন্য কি দিকটাও বলে দিতে হবে পুরোটাই। তাহলে একেবারে পুরো কনসেপ্ট হচ্ছে এটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানেই শেষ করছি, তোমাদের শুভকামনা করে। আসসালামু আলাইকুম।